তাহলে আজকে করাবো হচ্ছে নেস্টেড ইফ। ঠিক আছে, নেস্টেড ইফ কি? নেস্টেড ইফ হচ্ছে একটা জিনিস সেটার মধ্যে একটা ইফের ভেতরে আরেকটা ইফ থাকে, মানে একটা ডিসিশনের ভেতরে আরেকটা ডিসিশন বক্স থাকবে, দ্যাটস কল্ড নেস্টেড ইফ। সেরকম তোদেরকে আমি যদি বলি, দেখ আমাদের নেস্টেড ইফ কাকে বলে, তোদেরকে আমি এক্সাম দেখাই। নেস্টেড ইফ হচ্ছে একটা ইফ স্টেটমেন্ট লিখলাম আমি, ঠিক আছে, সবাই কম্পাইল করে এটা। বেসিক্যালি তোমার তিনটে নাম্বারের মধ্যে যদি গ্রেটার দেন জিজ্ঞাসা করে, হ্যাঁ ওরকম ক্ষেত্রে করা যায়। আচ্ছা তাহলে আমি একটা প্রথমে ইফ ইফ স্টেটমেন্ট লিখলাম, ঠিক আছে, মানে নেস্টেড ইফের ক্ষেত্রে দেখ একটা ইফের ভেতরে আর একটা ইফ স্টেটমেন্ট হবে, ঠিক আছে, মানে সিমিলার। আর একটা জিনিস হবে একটা ইফ তার ভেতরে আরেকটা ইফ, মানে যদি একটা কন্ডিশন ট্রু হয় তাহলে তুই পাঠাবি আরেকটা কন্ডিশন চেক করার জন্য, ঠিক আছে। তখন যদি এটা ট্রু হয় তাহলে পরে কোনো কিছু এক্সিকিউট হবে, আদারওয়াইজ হবে না। বুঝতে পারলি? যেরকম তোকে যদি আমি বলি যে তিনটে নাম্বার আছে, ঠিক আছে, আমাদের রিতম যে এক্সাম্পলটা দিল, ধরে নে আমার 2 আছে, 3 আছে আর 4 আছে। তো তিনটে নাম্বার যদি থাকে আমরা কি করে চেক করবো যে তিনটের মধ্যে কোনটা সব থেকে বড়? বল তিনটের মধ্যে কোনটা সব থেকে বড়? ফ্লোচার্ট দিয়ে আমরা করেছিলাম, তিনটের মধ্যে কোনটা সব থেকে বড় আমরা কি করে চেক করব? বল। ওই তিনটের মধ্যে ওই ফ্লো চার্ট দিয়ে করেছিলাম, যেমন প্রথমে দুটো দুটো করে চেক করতে হবে, মানে এ মানে এ বি সি যেমন নিলাম, তারপর এ বি এর মধ্যে একটা কম্পারিজন করলাম, তারপর এ আর সি এর মধ্যে কম্পারিজন করলাম। হ্যাঁ 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 ঠিক। মানে প্রথমে আমি হচ্ছে যেটা ছিল যে আমি একটা নাম্বার নিলাম এ, একটা নাম্বার নিলাম বি, একটা নাম্বার নিলাম সি, ঠিক আছে। যদি তিনটের মধ্যে চেক করতে হয় প্রথমে আমি ধরে নিই এ আর বি এর মধ্যে চেক করলাম যে কোনটা বড় আছে, যেটা বড় বাড়াবে, ঠিক আছে, সেটার সাথে আমি এবার সিকে চেক করব, তখন পরে হচ্ছে সেটার সাথে চেক করে নিয়ে বলবো, তাই তো। যদি এ আর বি এর মধ্যে বি বড় হয়, ঠিক আছে, তাহলে পরে আমি চেক করবো যে বিটা কি সি এর থেকে বড়, তাই না? যদি তাও বড় হয় তাহলে বি বড় হবে। তাহলে কন্ডিশনগুলো কী কী হবে বুঝতে পারছিস তো কি বলছি? তিনটা নাম্বারের মধ্যে কোনটা বড় চেক করার জন্য। অসুবিধা হলো কারো কি বুঝতে? তিনটে নাম্বার আছে, ধরে নে এ বি আর সি, ঠিক আছে। আমি এখানে তিনটে ইন্টিজারই নিই। ফর এক্সাম্পল ধরে নে আমি ইন্টিজার নিলাম এ কমা বি কমা সি, ঠিক আছে। আমাকে বার করতে হবে লার্জেস্ট অ্যামং অল অফ দেম, ঠিক আছে, মানে এই সব যতগুলো আছে তার মধ্যে লার্জেস্ট কোনটা। তো লার্জেস্ট কোনটা আমি কী করে বার করব? তো লার্জেস্ট কোনটা বার করতে গেলে সবার আগে আমাকে কী চেক করতে হবে যে এটাকে বি এর থেকে বড়, তাই না? যদি এটা যদি বি এর থেকে বড় হয় তাহলে তাহলে কী হবে যদি বলতো এটা যদি বি এর থেকে বড় হয় তাহলে কী হবে? নর্মালি এটা বলে, তাহলে আমার নেক্সট কন্ডিশন আমি কী চেক করব? এটা যদি বি এর থেকে বড় হয় তাহলে আমাকে কী চেক করতে হবে তিনটের মধ্যে সব থেকে বড় চেক জানার জন্য? আর কেউ তো বল। তিনটে আছে এ বি সি, ঠিক আছে, তিনটে নাম্বার নিলাম এ বি সি, তিনটে নাম্বার এ বি সি নেওয়ার মধ্যে আমি চেক করলাম প্রথমে এ আর বি এর মধ্যে। যদি এ আর বি এর মধ্যে চেক করার পর দেখলাম যে এটা বি এর থেকে বড় আছে, তাহলে যদি আমাকে বলতে হয় যে এটা সবগুলোর মধ্যে বড়, তাহলে আমাকে কী করতে হবে? তাহলে এ আর সি এর মধ্যে চেক করতে হবে। হ্যাঁ তাই না, এটা এ আর সি এর মধ্যে করতে, কারণ কি বি তো ছোট এমনি আগের থেকে হয়ে গেছে। বুঝতে পারলি আফরোজ, সার্থক, রিজওয়ান, বুঝতে পারছিস কি বললাম? তাহলে এবার আমাকে কী চেক করতে হবে? যদি এটা বড় হয়, যদি কন্ডিশনটা ট্রু হয়, যদি এটা বি এর থেকে বড় হয়, তাহলে আমাকে চেক করতে হবে এটা কি সি এর থেকে বড়, তাই না? তাই না রিজওয়ান? কিরে সার্থক, বুঝতে পারলি কি বললাম? বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ দাদা বুঝেছি। কি বুঝলি? এইটা নিয়ে এখনো কেউ আওয়াজ টাওয়াজ দিচ্ছিস না, সবাইকে ডাকছিস তাও কেউ কিছু বলছিস না। তিনটে নাম্বার, তিনটের মধ্যে মানে এ আর বি এর মধ্যে কম্পারিজন করলে যদি এ বড় হয় তাহলে এটাকে সি এর সাথে করতে হবে, বা ওই দুটোর মধ্যে যেটা বড়, তিনটের মধ্যে যে সেটা বড়। হ্যাঁ তাহলে তিনটের মধ্যে সেটা বড়। তাহলে এইটুক এটা যদি আমরা যদি বলে এইটুক যদি কন্ডিশন হয় তাহলে সব থেকে বড় কোনটা? এ আর সি এর মধ্যে প্রথমে আমি এ আর বি এর মধ্যে কম্প্যারিজন করছি, এ বড় হয়েছে। তারপরে যদি দেখি আমি এ আর সি এর মধ্যে কম্প্যারিজন করছি, এ আর সি এর মধ্যে কম্প্যারিজন করে এবার আমার হচ্ছে এ বড় হয়েছে, তাহলে সব থেকে বড় কোনটা হবে? তো সব থেকে বড় এই হবে, এই হবে। তাহলে সব থেকে বড় আমার এ হচ্ছে, তাহলে আমার সি আউট কী করে দেবো? এ, ঠিক আছে, তাই তো।
তা আমি এখানে করলাম যে দ্য লার্জেস্ট নাম্বার ইজ এ। কোনো সিনট্যাক্স ঠিকঠাক নাই, ঠিক আছে, আমি সিনট্যাক্স পরে করতেছি। সিনট্যাক্স ঠিকঠাক নাই কারণ কি আমি তোদের বোঝানোর জন্য আবার আগে লিখতেছি। হ্যাঁ, আগে জিনিসটা দেখে নে, আই থিঙ্ক পরে সিনট্যাক্সটা ইয়ে করলে বুঝে যাবি। আচ্ছা, এটা এখন এদিকে আসে না কেন? আচ্ছা, এবার দেখ এ আর বি এর মধ্যে আমি চেক করছি জিনিসটা, দেখ কী হলো। সবার আগে আমি চেক করলাম এ আর বি এর মধ্যে, এ আর বি এর মধ্যে চেক করলে ধর যদি এ বড় হয় তখন আমি একে চেক করলাম সি এর সাথে। এবার এ আর সি এর মধ্যে যদি চেক করলাম, যদি তখন যদি আমার এ বড় হয়, ঠিক আছে, তাহলে আমি বার করলাম এ সব থেকে বড়। যদি এ বড় না হয় তাহলে পরে কী হবে? যদি সি বড় হয় তাহলে কী লিখবো, কী আউটপুট করা উচিত? সিনট্যাক্স এখানে চিৎকার করছে, আমি সিনট্যাক্সটা ঠিক করে দিই, দাঁড়া তো আমি এফ এফ দিয়ে দিই। তাহলে যদি সি সবচেয়ে বড় হয় তাহলে মানে লিখবো দ্য লার্জেস্ট নাম্বার ইজ সি। কারণ কি এ আর বি এর মধ্যে কম্প্যারিজন করলাম, এ বড় ছিল, এবার এর সাথে আমি সি এর কম্প্যারিজন করলাম, এটা বড় হলো না, ঠিক আছে। দেখ ইফ এটা যদি বড় হয় তাহলে এ সব থেকে বড়, যদি এটা না হয় তাহলে কি হবে? এলস কি হবে? সি সব থেকে বড় হবে, সি, হ্যাঁ তাই তো। এলস কি? দ্য লার্জেস্ট নাম্বার ইজ সি। আরে ভাই একটু কথা বল তোরা, নাহলে আমি কি করে বুঝবো যে তোরা বুঝতেছিস কি না? বুঝতে পারলাম তোরা না বুঝলে আমি এগিয়ে চলে গেলে তো অসুবিধা হবে না তোদেরই পরে, ঠিক আছে। দেখ এখানে কী হলো আবার, সি আউটটা কপি করি না। আচ্ছা, এবার দেখ তো, এবার এখানে দেখ এ আর বি এর মধ্যে কম্প্যারিজন করলাম, ঠিক আছে। এ আর বি এর মধ্যে কম্প্যারিজন করলাম, কম্প্যারিজন করে আমি দেখলাম যে এটা বড় দেন বি এর থেকে, তাহলে পরে আমি এ কে তারপর সি এর সাথে কম্প্যারিজন করবো। বাট এবার যদি আমার প্রথমে যদি প্রবলেম হয় যে ধরে নে এ আর বি এর মধ্যে আমি কম্প্যারিজন করলাম, কম্প্যারিজন করে আমার বাড়ালো যে এটা বড় না বিটা বড়, তাহলে আমি কি করব? নেক্সট বি কে সি এর সাথে কম্প্যারিজন করব, সেম জিনিস, তাই না? তাহলে আমরা বি কে সি এর সাথে কম্প্যারিজন করব। তো যে জিনিসটা আমি এখানে করলাম, তাহলে বি এর জায়গায় কী হবে কি বলতো, এর জায়গায় আমার ওখানে হবে হচ্ছে বি। অর্থাৎ যদি আমার এটা না বড় হয় তাহলে এবার আমি এলস দিলাম, এলস দিয়ে আমি এখানে এলস ইফও দিতে পারতাম, বাট আমি এলস ইফ দিলাম না, আমি এলস দিলাম। এলস দিয়ে দেখ আবার এলস দিয়ে যদি ইফ, এবার এখানে কী হবে কি এর জায়গায় কী হবে কি বি হয়ে যাবে, এর জায়গায় বি হবে। এবার যদি বিটা যদি সি এর থেকে বড় হয় তাহলে কোনটা বড় হবে নাম্বার? তাহলে বিটা যদি সি এর থেকে বড় হয় তাহলে সব থেকে বড় নাম্বার কি? বি, ঠিক আছে। এবার বিটা যদি সি এর থেকে না বড় হয় তাহলে সব থেকে বড় নাম্বার কি? সি। বুঝতে পারলি কি করলাম? তিনটে নাম্বার আছে এ বি সি, আমাকে দুটো ডিসিশন নিতে হচ্ছে। দেখ প্রথমে আমি এ বি আর সি তিনটে নাম্বার আছে, তো সবার আগে আমি এ আর বি এর মধ্যে দেখলাম হচ্ছে কোনটা বড়। যদি এ বড় হয়, ঠিক আছে, যদি এ বড় হয় তখন আমি এ কে চেক করবো কার সাথে? সি এর সাথে। তাহলে আমি চেক করবো যে এ আর সি এর মধ্যে সব থেকে বড় কে, ঠিক আছে। যদি এ বড় না হয়, ঠিক আছে, এবার এ আর সি এর মধ্যে চেক করলাম যে সব থেকে বড় কি। এবার যদি হচ্ছে আমার ধরে নে এটা বড় না, তো ধরে নে তো খুব বাজে জিনিস করতেছে। তো আমি চেক করলাম এ আর সি এর মধ্যে, ঠিক আছে। এবার ধরে নে যে এটা বড় না, তাহলে আমি কি করব? যদি এটা বড় মানে এটা বড় যদি বড় না হয়, তাহলে যদি বিটা বড় হয় তাহলে আবার আমি চেক করবো বি আর সি এর মধ্যে, তাই না? বি আর সি এর মধ্যে কোনটা বড়। এবার এখান থেকে যদি আমার হচ্ছে এবার এ আর সি এর মধ্যে থেকে যদি এটা বড় হয় তাহলে আমি লিখবো এ সব থেকে বড়, আদারওয়াইজ আমি সি সব থেকে বড়। আর সিমিলারলি এখানে যদি বি আর সি এর মধ্যে যদি বড় হয় তাহলে বিটা সব থেকে বড় আর সিটা সব থেকে বড়। আমি তোদেরকে লিখে ড্র করে দেখাতে পারছি না, ওই জন্য হয়তো আমি জানি না বুঝতে পারছিস কি বুঝতে পারছিস না। বুঝতে পারছিস কি তোরা? এই কোথাও অসুবিধা হচ্ছে? বলছি ওখানটা কি এলস দেব না এলস ইফ দেব? এলস ইফ দেওয়া যায়, কিন্তু এলস ইফ দেওয়ার কি দরকার আছে? তুই একটা জিনিস ভাবতো, হয়তো হ্যাঁ হবে, দেওয়ার দরকার নেই। দরকার নেই তো আমি জাস্ট এলস দিতে পারি না। এ যদি বি এর থেকে বড় না হয় এলস কি হবে? তাহলে বিটা বড় হবে, অবভিয়াসলি বড় হবে। বি বড়, মানে এখানে এক্সট্রা কোনো কন্ডিশন লাগছে না তাহলে। বাট একটা জিনিস ভাব, এখানে একটা ক্যাভিয়েট আছে, ক্যাভিয়েটটা আমি তোকে একটু পরে বলছি, তুই ধরতে পারলি কিনা আমি জানি না। আচ্ছা তোকে দেখাচ্ছি। আচ্ছা আমি এবার আগে আমি সিন করে দিই তিনটে নাম্বার, যে সি ইন এ কমা বি কমা সি, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি যদি কী হলো, ঠিক আছে সিন করে নিলাম।
রান করি দেখি। তিনটে নাম্বার আমাকে দিতে হবে, ধরে নিই 2 দিলাম, 5 দিলাম, 3 দিলাম। দ্য লার্জেস্ট নাম্বার ইজ সামথিং র্যান্ডাম আসলো। কেন র্যান্ডাম আসলো? নিশ্চয়ই কিছু ভুলভাল করেছি। দ্য লার্জেস্ট নাম্বার ইজ ABC, এখানে কিছু একটা তাদেরকে দেখাতে সিনট্যাক্সের মধ্যে কিছু তো একটা গন্ডগোল করছি আমি। দুটো ব্র্যাকেট হয়ে গেছে দেখো এলস এর উপরে, ওইটার জন্য। না না না, এটা তো এটার ক্লোজিং ব্র্যাকেট, এটার ক্লোজিং ব্র্যাকেট এটা। ইন্ডেন্টেশন ABC যদি বড় না হয় তাহলে সিন কি আলাদা আলাদা করে করতে হবে সবকটা? না, সেটার জন্য কোনো অসুবিধা হওয়ার কথা না, বুঝলি তো। সেটার কোনো প্রবলেম না যে সিন সবগুলো আলাদা আলাদা করে করতে হবে। তাহলে সিন এর ওই যে সিম্বলটা মানে এর পর ওটা, বি এর পর ওটা করে যদি হয় তাহলে আচ্ছা, তো একটা লজিক্যাল গন্ডগোল হয়েছে, সেটা দেখতে হবে আমাকে কি গন্ডগোল হয়েছে। ACBC ইন্টিগ্রেট, ওখানে আমার অ্যাড্রেস প্রিন্ট আউট হচ্ছে, বুঝলি, আর কি সেরকম কিছু না। আমি এখানে 3টে নাম্বার দিয়ে দেখি, 1 2 3, দ্য লার্জেস্ট নাম্বার ইজ 3। হ্যাঁ, ওখানে গন্ডগোল হচ্ছিল। ওই আলাদা করেই করতে হবে তাহলে। ওটা নিচ্ছিল না, একসাথে 3টে অ্যাড্রেস প্রিন্ট আউট দিয়ে দিচ্ছিল। আচ্ছা, কেন আলাদা করে নেওয়ার কোনো মানে নাই তো? ওটা আলাদা নেওয়ার কোনো মানে নেই, ওটা নিচ্ছে, ওটা ওখানে হচ্ছে অ্যাড্রেসটা নিয়ে নিচ্ছিল 3টে, আমার তাহলে ইনপুট দিচ্ছিল আমি গন্ডগোল করে, বুঝলি তো। এটা ও আচ্ছা, দাঁড়া, আলাদা করে নেওয়ার কোনো মানে নেই, কিন্তু আমি ওখানে গন্ডগোল কি করছিলাম জানিস? বলতো রিজন কি গন্ডগোল করছিলাম? আমি কমা দিয়ে দিয়েছিলাম, তুই দেখিস নি কেন? আমি ওখানে কমা দিয়ে দিয়েছিলাম। আমি ওখানে কমা দিয়ে দিয়েছিলাম, ওই জন্য অ্যাড্রেস দেখাচ্ছিল। আমি ওখানে কমা দিয়ে না, আমাকে এই অ্যারোটা দিয়ে দেখাতে হতো, ওই জন্য গন্ডগোল ছিল। তো 3টে আমি নিলাম, 3টে আমি এখানে হচ্ছে 3টের প্রিন্ট আউট, মানে 3টে নাম্বার দিই, 1 3 4, তো লার্জেস্ট নাম্বার 4 বেরিয়ে আসলো। এইটা হচ্ছে সিম্পল ব্যাপার। এটা তোদেরকে দেখানোর উদ্দেশ্য একটাই, যে একটা ইফের ভেতরে আমি আরেকটা ইফ দিতে পারি। বাট এবার এখানে একটা ক্যাভিয়েট আছে, যেটা দীপ বললো, যে এখানে আমি যদি ইফের জায়গায় এলস না ইউজ করে এলস ইফ দিই, এখানে প্রবলেমটা কী হবে জানিস দীপ? যদি আমি নাম্বার এটা দিই যে 1 2 1, সব থেকে বড়ো নাম্বার তো 2 হলো, এটাতে অসুবিধা হবে না, বিকজ তারা আমাকে বড় নাম্বারটা করতে হবে। ধরে নিয়ে আমি এখানে দিলাম যে 2 2 1, লার্জেস্ট নাম্বার 2 আসলো। বাট একটা জিনিস ভাবতো, যদি এখানে লার্জেস্ট নাম্বার 2 আসলো, যদি দুটো সেম আসতো তাহলে পরে কী অসুবিধা হতো? মানে দুটো নাম্বার আমার সেম আছে, তো অসুবিধা কী হবে? না, অসুবিধা হবে না, সরি আমি দুটো নাম্বার সেম হবে, আর মানে ওই দুটো নাম্বার ধরো সেম হলো, আর যেটা ছোট থাকলো হয় ছোটটা দিল, আর যেটা বড় ওটা বড়টাই দেবে। হ্যাঁ, এখানে দেখ এ আর বি এর মধ্যে চেক হয়েছে, তো এখানে অসুবিধাটা কেন হচ্ছে না? কিন্তু অসুবিধাটা অ্যাকচুয়ালি লজিক্যালি অসুবিধাটা হবে। এখানে অসুবিধাটা হচ্ছে না কারণ কি, যদি দুটো নাম্বারও সেম থাকে তাহলে পরে একটা এক্সিকিউট হয়ে চলে যাচ্ছে। মানে বুঝতে পারলি কি না ধরতে পারলি কি না বুঝলাম না আমি। দুটো নাম্বার যদি একই থাকে, এখানে দেখ, এখানে এরকম এ আর বি আছে, ঠিক আছে, এখানে কন্ডিশনটা এরকম আছে যে দুটো যদি একইও থাকে তবুও দুটো নাম্বারের মধ্যে, দুটো নাম্বার সেমই না, তো সেম নাম্বারের মধ্যে প্রথমটা প্রিন্ট আউট হোক আর সেকেন্ডেরটা প্রিন্ট আউট হোক, জিনিস তো একটাই প্রিন্ট আউট হবে, বুঝলি তো। ওই জন্য হচ্ছে অসুবিধাটা হচ্ছে। আদারওয়াইজ কী হবে কি, ওখানে একটা মানে ছোটো গন্ডগোল হবে। এখানে হচ্ছে ইজ গ্রেটার দেন, মানে এ যদি বি এর থেকে বড় হয়, ঠিক আছে, আমি এখানে চেক করলাম। এবার ব্যাপারটা হচ্ছে কি, এ ধরে নে বি এর থেকে বড়, এবার এ যদি সি এর থেকে বড় হয়, ঠিক আছে, বাট যদি দুটো সমান হয় তাহলে ভাবতো, যদি এ বি এর থেকে তো বড় না কিন্তু এটা সমান, তখন কি হবে? তখন আমার এই ব্লক অফ কোডটা এক্সিকিউট হবে না, মানে একটা হবে আর একটা হবে না। মানে এই জায়গাটা যদি ঠিক করে দেখিস, তাহলে এ বি এর থেকে বড়, ঠিক আছে, আমি যদি তোকে দেই যে 1 2 2, তাহলে এ বি এর থেকে বড়, 2 1 থেকে বড়, ঠিক আছে। বাট পরেরটাতে দেখ, পরেরটাতে না সরি, তাহলে আমি 2 1 2 দিতে হবে, ঠিক আছে। তাহলে এটা বি এর থেকে বড় হবে যদি আমি 2টা আগে দিই, 2 1 থেকে বড়, অ্যান্ড সিটাও যদি আমার 2 থাকে, তখন কী হবে বলতো, এটা কি সি এর থেকে বড়, তাহলে 2টাকে কম্পেয়ার করবে ও সি এর সাথে, 2টাকে 2 এর সাথে কম্পেয়ার করবে, তো 2টাকে 2 এর সাথে যখন কম্পেয়ার করতে হবে ইকুয়াল, অর্থাৎ বড় তো না, বড় যেহেতু না, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে দেবে। হ্যাঁ, না বড় যেহেতু না, তখন এই জিনিসটা এক্সিকিউট হবে না আমার,
তখন আমার এলসের কোডটা এক্সিকিউট হবে। বাট এবার কী হবে বলতো, এলসের কোডটা এক্সিকিউট হলেও মানে আমার প্রবলেমটা হবে না, বিকজ অফ এলসের কোডটা এক্সিকিউট হলেও কোনটা প্রিন্ট হবে বলতো, আমার এটা প্রিন্ট হবে না, সিটা প্রিন্ট হবে, যেহেতু সিটা একই নাম্বার আছে সেই জন্য আমার অসুবিধা হচ্ছে না। বাট যদি এখানে মানে সিমিলার এরকম না থাকতো তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা দিত। হ্যাঁ, তোকে এখানে ইকুয়াল টু দিয়েও একটা চেক করা উচিত, কিন্তু যেহেতু আমাদের এখানে ওটা নিয়ে কোনো অসুবিধা হবে না, তো সেহেতু আমরা জাস্ট এলস দিয়েও চেক করে নিতে পারি। বুঝতে পারলি? মানে এখানে দেখে আমাকে দিতে হতো যদি এটার থেকে বড় হয়, অ্যান্ড যদি আমাকে ওটা করতে হতো তাহলে আমাকে এখানে অ্যান্ড দিয়ে দিতে লাগবে, যেটা আমি বললাম যে যেই যদি ওই অসুবিধাটা না হয় করতে চাই, অ্যান্ড দিয়ে এ ইকুয়াল টু সি, আমাকে ইকুয়াল টুটা চেক করতে হতো। বুঝতে পারলি? এক সেকেন্ড, সরি, এখানে অ্যান্ড দিয়ে হবে না, এখানে অ্যান্ড দিয়ে হবে না। যদি এটা হয় এখানে অ্যান্ড হবে না, এখানে হবে অর এ ইকুয়াল টু সি। তাহলে কী হবে, যদি আমার ধরে নে এখানে এমন একটা জিনিস হলো যে যদি এটা বড় হয় বা ইকুয়াল টু হয়, সেটা যদি আমাকে চেক করতে হয়, তাহলে আমি এটা করলে কি অসুবিধাটা হবে যে আমার এই ব্লক অফ কোডটা এক্সিকিউট হবে। জানি না বুঝতে পারছিস কিনা তোরা। একবার প্রিন্ট করে দেখো না। প্রিন্ট করলে তো সেটাই আসবে, অসুবিধা নেই। দেখ প্রিন্ট করে দিচ্ছি, প্রিন্ট যদি আমি করি তুই বুঝতে, প্রিন্টের রেজাল্টে কোনো অসুবিধা হবে না, মেকানিজমটাতে অসুবিধা হবে। দেখ আমি 2 1 2 দেখাচ্ছি, তুই মেকানিজমটা ধরতে পারলি কিনা আমি এই জিনিসটা বুঝতে পারছি না। আমাকে এটা না লিখে করলে সব থেকে ভালো হতো, তাহলে তোকে আমি দেখাতে পারতাম। আমার কাছে ট্যাবটা নেই, এটা হচ্ছে অসুবিধা হয়ে যাচ্ছে। তাহলে পরে তোরা বুঝতে পারছি যে কোথায় কোন জায়গাটাতে অসুবিধা হচ্ছে, আমি প্রত্যেকটা জায়গা লিখে দেখাতে পারতাম তোদেরকে। আচ্ছা, না ধরতে পারলে ছাড় আপাতত, এটা এখন ওটা মাথা লাগাস না। মানে কোথায় কই হচ্ছে ড্রাই রান করে কোডের ভেতরে কী হচ্ছে সেই জিনিসটা দেখতে পাচ্ছিস কি? ওটাতে কোনো আরও অসুবিধা হচ্ছে কি? না না না, এটা তো বুঝেছি। ঠিক আছে, আচ্ছা চল। আচ্ছা, নেক্সটেড ইফটা হলো, নেক্সটে আসি, আজকে তাহলে আসি লুপে, তাই না? ইফের মধ্যে একটা জিনিস আমাদের বাকি ছিল, সো এবার আসবো আমরা লুপসে। লুপে লুপস ডট সিপিপি, আর ডটের জায়গায় কি দিয়ে দিয়েছি, আচ্ছা আমার আশা করি ইফ আর এলসে কোনো অসুবিধা নেই কারোর। আছে কোনো অসুবিধা ইফ আর এলসে? ওই জায়গাটাতে বুঝতে সার্থক আফরোজ বুঝতে পেরেছিস তো নেস্টেড ইফের ব্যাপারটা, গোটা জায়গাটা? আমার অসুবিধা কী হচ্ছে জানিস, সেটা না তোদেরকে না সিরিয়াসলি পাশে আমাকে কোনো কিছুতে একটা লিখে দেখানো উচিত ছিল, তাহলে পরে তোরা আর একটু ভালো করে বুঝতে পারতি। খালি এখানে আমি কোডটা রান করে দেখাচ্ছি, তো তোরা পিছনে ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারছিস কিনা আমি এই জিনিসটা বুঝতে পারছি না। ওটা যদি আমি রান করে দেখাতে পারতাম তাহলে তোদেরকে প্রত্যেক যাতে আমি লিখে দেখাতে পারতাম। যাই হোক, ওটাই একটা এই অসুবিধা থেকে গেল, ওটা থাকলে পরে বেশ ভালো করে বোঝাতে পারতাম। আমার এখন উপায় নেই, আমি লিখে দেখাতে পারবোই না, কী করে দেখাবো আর। যাই হোক, আচ্ছা লুপে আসি। লুপস কী জিনিস, লুপ তো জানিস, কালকেও বলেছি, মানে এর আগের দিনও বলেছিলাম সবাইকে মোটামুটি কম বেশি করে লুপের ব্যাপারে। আশা করি সবার আইডিয়া আছে লুপ। সার্থক আছে তো লুপের ব্যাপারে? আগের দিন তো ফর লুপসটা একটু বলেছিলে। হুম না, সার্থক মনে আছে লুপটা কি জিনিস ছিল? হ্যাঁ মনে আছে। কি ছিল বল ভাই? মানে কোনো জিনিস মানে বারবার এক্সিকিউট করা হয়। কোনো জিনিসকে যদি আমাকে বারবার এক্সিকিউট করতে হয় তাহলে আমরা যে প্রপার্টিতে ইউজ করি সেটা হচ্ছে লুপ। এবার লুপ মেনলি আমাদের সিতে দেখ, সি প্লাস প্লাসে দেখ, বা বাকি ল্যাঙ্গুয়েজে দেখ, লুপস মেনলি আমাদের 3 রকমের হয়, ঠিক আছে? মেন 3 রকমের হয়। বেসিককে যদি যাস যে কম্পাইলার কীভাবে কাজ করে, তো 3টে লুপই একইভাবে এক্সিকিউট হয়। এটা ম্যাটার করে হচ্ছে তুই অ্যাজ এ কোডার হিসেবে যে তুই কোন লুপটা ইউজ করতে চাস এবং তোর কোনটা কাজের ক্ষেত্রে মানে বেশি অ্যাপ্লিকেবল, বুঝতে পারলি তো? সো সেইভাবে আমাদের লুপ থাকে 3টা, একটা হচ্ছে ওয়াইল লুপ, একটা হচ্ছে ডু ওয়াইল লুপ, একটা হচ্ছে ফর লুপ। 3টেই লুপ থাকে। ফর লুপটা সবার লাস্টে বলে, বাট এরকম কোনো কিছু না যে এটা বেশি এফিসিয়েন্ট বা এটা বেশি এফিসিয়েন্ট, এফিসিয়েন্সির কোনো ব্যাপার না। 3টে লুপই একই রকম এফিসিয়েন্ট, 3টেকেই তুই ইউজ করতে পারিস তোর যেটাতে সুইটেবল মনে হবে তুই সেই লুপটা ইউজ করবি, ওকে? কোনো অসুবিধা নেই। যেরকম ফর এক্সাম্পল আমার সবথেকে বেশি সুইটেবল মনে হয় ফর লুপকে, কারণ কি এক লাইনে সব কিছু এক্সিকিউট করে দেওয়া যায়, তো আমি ওই জন্য ফর লুপ ইউজ করি। তো সবার আগে ওয়াইল লুপটা দেখি। আচ্ছা,
লুপের জন্য আমাদের সব থেকে সিম্পল এক্সাম্পল কী হতে পারে লুপ বোঝানোর জন্য আমি তোর অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম যে 1 থেকে 10 অবধি নাম্বার প্রিন্ট করি, তাই না? 1 থেকে 10 অবধি যদি আমাদের নাম্বার এমনি প্রিন্ট করতে হয় তাহলে আমাদের কী করতে হবে, সি আউট 1 2 3 করে করে করতে হবে। তো আমরা লুপ ইউজ করে দিতে পারি, তাই না? লুপ ইউজ করে 1 থেকে 10 অবধি নাম্বার প্রিন্ট করতে পারি। এবার 1 থেকে 10 অবধি যদি নাম্বার আমাদের প্রিন্ট করতে হয় তাহলে হোয়াইল লুপটা তো যদি লুপের ফান্ডামেন্টাল দেখিস, ফর দিয়েও তো হবে। সব কিছু দিয়ে হবে। আমি তোকে বললাম 3টে লুপ আছে, 3টে লুপে এরকম কোনো কিছু না যে এই লুপে এটা বেশি এটা বেশি বেশি। 3টে লুপ তোর যখন যেই জায়গাতে কোড করার সময় যেই জায়গাতে যেটা বেশি কনভিনিয়েন্ট মনে হবে তুই তখন সেই লুপটা ইউজ করবি। তুই ফর ইউজ করতে পারিস, হোয়াইল ইউজ করতে পারিস, ডু হোয়াইল ইউজ করতে পারিস, বাট 3টে সম্পর্কে জেনে রাখা ভালো। তুই ইউজ যেটা ইচ্ছা কর, বুঝলি তো? কাজ একই করবে 3টাই, বুঝতে পারলি? এটা সুজুকির গাড়ি, এটা টাটার গাড়ি, এটা মহেন্দ্রার গাড়ি, 3টাই চলে, 3টে একই রকম কাজ করে, একই মাইলেজ, কোনো অসুবিধা নেই। তোর যেটা যখন ইচ্ছে হবে তুই তখন সেটা নিয়ে বাড়াবি, ঠিক আছে? আচ্ছা, লুপের আই থিঙ্ক এই জিনিসটা খুব ক্লিয়ার যে লুপের জন্য আমাদের একটা কন্ডিশন বক্স থাকে এরকম, তাই তো? কন্ডিশন বক্সের মধ্যে আমরা একটা কন্ডিশন দিই, যখন এই কন্ডিশনটা ব্রেক হয়ে যাবে, যতক্ষণ ওই কন্ডিশনের ভেতরে স্টেটমেন্টটা থাকবে ততক্ষণ স্টেটমেন্টটা ঘুরবে, অ্যান্ড যখন কন্ডিশনটা ব্রেক হয়ে যাবে তখনও এখান থেকে লুপ থেকে এক্সিট করে দেবে। এটুক তো একদম ক্লিয়ার। লুপের থেকে এক্সিট কখন হয়? লুপের আমরা একটা স্টার্টিং ভ্যালু দিই, ঠিক আছে? একটা স্টার্টিং ভ্যালু দিই, আর কখন এক্সিট করে জিনিসটা জানিস, একটা কন্ডিশন থেকে, যেই কন্ডিশনটার থেকে বেশি হয়ে যাবে তখন সেই লুপটা থেকে এক্সিট করে যাবে, তাই তো? আর একটা কি জিনিস থাকে যে ইনক্রিমেন্ট হতে থাকে পরপর, তাহলে আমাদের 3টে জিনিস থাকে, একটা হচ্ছে ইনক্রিমেন্ট হয়, একটা স্টার্টিং হয়, আর একটা হচ্ছে লুপের যে এন্ডিংটা হবে সেই এন্ডিংটা বোঝানোর জন্য একটা কন্ডিশন থাকে, তাই না? একটা কাজকে যদি পরপর করতে হয় তাহলে তোকে জানতে হবে যে কাজটা স্টার্ট কখন হচ্ছে, কাজটা কতটা হারে এগোচ্ছে, অ্যান্ড কাজটা কোথায় গিয়ে শেষ হবে। এই 3টে জিনিস জানতে হবে। ক্লিয়ার তো? ফান্ডামেন্টাল ক্লিয়ার। আচ্ছা, তাহলে এবার যদি দেখি আমাদের হোয়াইল লুপের ক্ষেত্রে, তাহলে আমাদের হোয়াইল লুপের ক্ষেত্রে সিনট্যাক্স, আমি যদি খালি হোয়াইল লিখি, দেখ আমাকে এমিট অটোমেটিক দিয়ে দিচ্ছে। হোয়াইল লুপের সিনট্যাক্স হচ্ছে এটা। এবার তোদেরকে এক্সপ্লেন করি হোয়াইল লুপের সিনট্যাক্সটা কী। হোয়াইল লুপের সিনট্যাক্স হচ্ছে এইটা, যে খালি একটা হোয়াইল লিখবি, ঠিক আছে? দুটো ফার্স্ট ব্র্যাকেট হবে আর দুটো সেকেন্ড ব্র্যাকেট হবে, একদম যেরকম আমরা ইফ স্টেটমেন্ট লিখছিলাম ওরকম করে। ঠিক করে দেখ, ইফ লিখেছিলাম, একটা কন্ডিশনের একটা বক্স ছিল যার মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ছিল, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ওকে? এর থেকে বেশি কিছু না হোয়াইল লুপে। যদি আমাকে 10টা নাম্বার প্রিন্ট করতে হয় তাহলে পরে সবার আগে আমাকে ধরতে হবে যে স্টার্ট কোথা থেকে হবে। কোথা থেকে স্টার্ট করবো বল 10টা নাম্বার? রিজওয়ান বল, কোথা থেকে স্টার্ট করবো 10টা নাম্বার? 1 থেকে স্টার্ট করবো, 10 অবধি প্রিন্ট করবো। তাহলে আমি নাম্বারটা প্রিন্ট করা স্টার্ট করবো কোথা থেকে? নাম্বারটা আমি প্রিন্ট করা স্টার্ট করবো 1 থেকে। তাহলে আমি একটা ইন্টিজার আই নিয়ে নিলাম, যেটা আমি ইজুকাল টু 1 করে দিলাম, ঠিক আছে? ইন্টিজার আই, যেটা ইজুকাল টু 1। এবার আমাকে, এটা হচ্ছে আমার স্টার্টিংটা, দেখ আমি স্টার্টিংটা ডিক্লেয়ার করলাম কি ইন্ট আই ইজুকাল টু 1 দিয়ে। এবার আমাকে কন্ডিশন দিতে হবে আমি কত অবধি প্রিন্ট করাবো, বলতো কত অবধি প্রিন্ট করাবো রিজওয়ান? 10 অবধি। আর 10 অবধি প্রিন্ট করা, তাহলে কন্ডিশন কী হবে? আইটা I equals to 1, I less than equal to 10, I equals to I plus 1. না, তুই ফর লুপে চলে যাচ্ছিস। তো তুই শুধু আমাকে কন্ডিশনটা বল যে এটার কত অবধি যাবে। আমাদের ওখানে লুপের মধ্যে একটা জাস্ট আমরা একটা কন্ডিশন দিতাম, মনে আছে তোর? যে এখানে আমরা একটা কন্ডিশন দিতাম না যে এটার থেকে যাতে বড় না হয়? হ্যাঁ, I less than 10 11 হবে। হ্যাঁ, আই লেস দেন 11 হবে, তাই তো? যদি আই লেস দেন 11 হয়, এবার আমাদের দেখ আমরা সিম্পল যে লুপটা করতাম না, আমাদের যে লুপটা ছিল সিম্পল যেভাবে আমরা করতাম, এই জিনিসটাও সেম। আমাদের হোয়াইল লুপটা এই জন্যই, কারণ কি ফ্লোচার্টের লুপটা যেভাবে ইউজ করি এটাও সেম। দেখ আমরা ওখানে ফ্লোচার্টে কী করতাম, এখানে আমরা একটা জিনিস দিতাম যে এখানে একটা দিতাম যে আই ইকুয়াল টু এটা স্টার্টিং করছিলাম, মনে আছে? একটা স্টার্টিংয়ের ভ্যালু নিতাম, একটা ভেরিয়েবল নিতাম যেটা স্টার্টিংয়ের ভ্যারিয়েবল ছিল, তারপরে এখানে আমরা কন্ডিশন দিতাম, ভিতরে জিনিসটা লিখতাম, আর তারপরে একটা লিখতাম যে প্লাস করে, যে এটার থেকে এটা 1 যোগ করে হবে, যে আই ইকুয়াল টু প্রত্যেকবার আই প্লাস 1 করে দিতাম, মনে আছে তো? ফ্লোচার্ট করার সময় করছিলাম। আর আমরা এখানে করে দিতাম যে সি আউট করে দিতাম আমরা আইটাকে হ্যান্ডেল দিয়ে, ঠিক আছে? মনে আছে কি মনে নেই? আমরা i less than equal to 10 নিতে পারবো না? হ্যাঁ, লেস দেন ইকুয়াল টু 10 নিতে পারবো, কোনো অসুবিধা নেই। লেস দেন ইকুয়াল টু 10 বলতে ইকুয়াল টু 10 অবধি প্রিন্ট হবে, আর লেস দেন 11 করলে এখানে হবে। তুই যদি আবার 0 নিস তাহলে পরে হচ্ছে তাহলে 0 থেকে প্রিন্ট আউট হওয়া শুরু হবে,
একদম কোনো অসুবিধা নেই। রিজওয়ান খালি লেস দেন দিয়ে বললো, ওই জন্য আমি লেস দেন 11 করলাম। বুঝতে পারলি দীপ? হুম হুম হুম। এটার সাথে ওইটার মানে ইকুয়াল জিনিসটা বুঝতে পারলি কি, যে ওইটা আর এটার মধ্যে সিমিলারিটিসটা কি আছে? আমার কাছে ফ্লো চার্টটা আমি সত্যি আঁকিয়ে দেখাতে পারছি না, খুব ভালো হতো তোদের বুঝতে যদি আমি ওটা করে দেখাতে পারতাম। সত্যি খুব অসুবিধা হবে রে। এটা তো আমি করে দেবো, কিন্তু এরপরে আমি ইয়েরটা কী করে করাবো, যে এরপরে যে প্যাটার্নগুলো করাবো সেখানে তো আমাকে তোকে লিখে দেখাতেই লাগবে, নাহলে তো অসুবিধা হয়ে যাবে, তোরা নিজেও বুঝতে পারবি না। আচ্ছা যাই হোক, আপাতত এটা দেখ, এটা এই জিনিসটা ক্লিয়ার তো, যে ওয়াইল লুপে কী দিলাম। একটা ইনিশিয়েট করলাম, লুপটার মধ্যে কন্ডিশন দিলাম, প্রিন্ট করালাম, আর এটাকে এক এক করে বাড়িয়ে দিয়ে গেলাম। রান করাই। আমি জানি না কমপ্লিটলি বুঝতে পারছিস কি না। 1 থেকে 10 অবধি প্রিন্ট আউট হয়ে গেল। কারো কোনো অসুবিধা বুঝতে? এটাকে আমি এক লাইনের মধ্যে প্রিন্ট করাতে পারি কমা কমা দিয়ে। কমা কমা দিয়ে? তুই বলছিস আমি একই লাইনে প্রিন্ট করাবো? একটু বুদ্ধি লাগাতো, কী করে প্রিন্ট করাবো? করতে পারি। এন্ডেলটা হাঁটাবো প্রথমে, ওইটা তো হাঁটাবো। ভেরি গুড, সবার আগে আমি এন্ডেল হাঁটালাম। তুই একটা স্পেস চাচ্ছিস না একটা কমা চাচ্ছিস? স্পেস স্পেস স্পেস, হ্যাঁ। একটা স্পেস দিব না কমা দিব? তুই যেটা বললি আমি সেটাই দিব। স্পেস দাও। স্পেস দিব। স্পেসটা কি করে দিব? এইখানে মাঝে একটা স্পেস ঢুকিয়ে দিতে পারবে এইরকম অ্যারো দিয়ে। হলো? হ্যাঁ হ্যাঁ, এটা একটা স্পেস হয়ে গেল। কমা দিলে এর ভিতরে খালি আমি কমা দিতাম, ক্যারেক্টারের টাইপের একটা এইখানে তো একটা, হ্যাঁ হ্যাঁ, হয়ে গেল। বুঝতে পারলি? ওয়াইল লুপটা বুঝতে পারলি কি সবাই? সার্থক বুঝতে পেরেছিস? আফরোজ বুঝতে পেরেছিস? দীপ? হ্যাঁ দাদা বুঝেছি। রিতমের তো রিভিশন হ্যাঁ। চলছে বোধহয়। রিতম দাদা বলো। বুঝেছিস তো? হ্যাঁ। পাক্কা? তুই কি খেলা দেখছিস নাকি? তোকে ডিস্টার্ব না কর? না 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 না, খেলা দেখছি আজকে। দেখলে দেখে যা তাহলে। না না, আমি ক্লাসই করছি। ঠিক আছে, আচ্ছা চল। ওয়াইল লুপটা বুঝেছিস তাহলে কমপ্লিটলি? কোথাও কোনো কারো অসুবিধা নেই। এবার এটাকে যদি আমি ধরে নে, আমি এখান থেকে 1 থেকে না শুরু করে, যে আমি আমার হচ্ছে আমি এটাকে 0 থেকে শুরু। হ্যাঁ বল বল। এই মাঝখানটা এই যে কাউটের পর তুমি পরপর দুখানা হলে ইনভার্টেড কমা দিয়েছো, ওটা মাঝখানে তুমি কি জন্য বলছো? এই জিনিসটা হ্যাঁ, লাস্টে দুখানা এখানে তো বলে প্রিন্ট করার জন্য ওটা লেখে বেসিক্যালি। তুই তো তুমি মাঝখানে কিছু দাও জন্য দিয়েছো। হ্যাঁ, ওটা আমি কেন দিলাম, রিজন কেন দিলাম ওটা আমি? আরে এন্ডেল দিয়ে কি করছিল, প্রথমে এন্ডেল দিয়ে করলো তখন একটা একটা লাইনে এক একটা নাম্বার প্রিন্ট হলো, কিন্তু যদি আমি একটা লাইনের মধ্যে একটু গ্যাপ দিয়ে প্রিন্ট করাতে যাই তখন বুঝতে পারলি? তখন তার জন্য- দেখ আমি যখন এটাকে রান করছি, ঠিক আছে, আমার সিঙ্গেল লাইনে 1 থেকে 10 অবধি প্রিন্ট হচ্ছে। রিজওয়ান আমাকে আমার প্রথমে কি হচ্ছে, আমি যদি এন্ডেল দিতাম, এন্ডেল দিলে প্রত্যেকটা আলাদা আলাদা করে আসতো, 1, তারপরে 2 পরের লাইনে, 3 পরের লাইনে, 4 পরের লাইনে, তাই না রিতম? তো রিজওয়ান আমাকে বললো দাদা যদি আমি 1 থেকে 10 অবধি পরপর না করে আমি যদি একই লাইনে করতে চাই, তো আমি একই লাইনে যদি আমি করতে চাই তাহলে কী করবো? আমি খালি এন্ডেলটা সরিয়ে দেবো। যদি আমি খালি এন্ডেলটা সরিয়ে দিই তাহলেই আমার হয়ে গেল। তাহলে বাট যদি আমি খালি এন্ডেল সরিয়ে দিই তাহলে আমার কোডটা থাকবে এরকম, ঠিক আছে? তাহলে আমার যদি খালি কোডটা এরকম থাকে তাহলে আমার অসুবিধা কী হবে বলতো? প্রত্যেকটা নাম্বার পরপর চলে আসবে, কোনো রকম গ্যাপ থাকবে না। তো এবার প্রত্যেকটা নাম্বার পরপর না এনে আমি চাচ্ছি যে রিজওয়ান চাইলো যে আমি একটা মাঝখানে গ্যাপও দেবো। তো গ্যাপ যদি দিতে চাই তো আমি কী করলাম, মাঝখানে একটা খালি গ্যাপ দিয়ে দিলাম, স্পেস। প্রত্যেকটার মধ্যে পরপর দেওয়ার জন্য এরকম একটা মানে স্পেস দিয়ে দিলাম। বুঝতে পেরেছিস? ওটা কিছু না, ওখানে ফাঁকা আছে, এর ভেতরে যদি আমি এখানে কমা দিয়ে দিই, বেসিক্যালি একটা গ্যাপ থাকবে ওর। হ্যাঁ আমি যদি এখানে কমা দিয়ে দিই তাহলে প্রত্যেকটা নাম্বারের পরপর একটা করে কমা দিয়ে এটা হচ্ছে প্রিন্ট আউট হবে। আর কিছু না, এটা তো বেসিক প্রিন্ট আউট করার সময় বলেছিলাম। বুঝেছিস? ঠিক আছে, আচ্ছা তাহলে ওয়াইল লুপ হলো, ইফ এলস হলো। তো নেক্সট লুপ কী ছিল আমাদের? ডু হোয়াইল লুপ, তাই তো? এক সেকেন্ড দাঁড়া।
এটা তো ঠিকই আছে, বাট আমি যদি এখন আমি ডু হোয়াইল লুপ ইউজ করতে চাই তাহলে ডু হোয়াইল লুপে কী হয়? এবার হোয়াইল লুপে কী হয় হোয়াইল লুপে হচ্ছে আমরা যেখান থেকে যতদূর আমি আচ্ছা আরেকটা কথা আমি বলে দিই তোকে তার আগে, যে আমি এটাকে কিন্তু কাস্টমাইজ করতে পারি। ধরুন আমি এটা এন করে দিলাম, এখানে যদি আমি এন করে দিই তাহলে আমি ইন্ট এন দিলাম, ঠিক আছে, আর আমি সি ইন করে নিলাম যে এনটাকে, যদি এটা করবি না কখনো, ঠিক আছে, এটা কখনো করবি না, তবু আমি তোকে দেখাচ্ছি যে এটা করা সম্ভব। যে আমি হচ্ছে এখানে একটা এন নাম্বার, আমাকে ও জিজ্ঞেস করবে যে কতগুলো নাম্বার প্রিন্ট করাতে চাও, আমি যদি এখানে হচ্ছে 25 দিয়ে দিই তাহলে ও আমাকে 25 অবধি প্রিন্ট করে দিয়ে দেবে। 24 অবধি প্রিন্ট করলো, 25 করলো না, 1 থেকে, ওটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু করতে হবে। এই জিনিসটা ওকে তো? এখানে হোয়াইল লুপে কারো অসুবিধা নেই তাহলে? এটা করতে মানা করছো কেন? এটা করতে কেন করছি? কারণ কি স্ট্যাক ওভারফ্লো হয়ে যাবে। পরে বোঝাবো, পরে বলবো। এরকম করবি না, যখনই করবি, ঠিক আছে, একটা লিমিটেড নাম্বার দিয়ে যতটুকু করবি ততটুকুর জিনিসই দিবি। এরকম যদি কখনো করতে হয় যে কাস্টমভাবে যে আমি কত অবধি করবো, ঠিক আছে, তো তার জন্য আলাদা কনসেপ্ট আছে পয়েন্টারে, ওটা হিপ, তোকে মেমোরি বুঝতে হবে, হিপ মেমোরি আলাদা জিনিস, ঠিক আছে, স্ট্যাক মেমোরি আলাদা জিনিস, মেন মেমোরিতে কোথায় কোনটা থাকে ওটা হচ্ছে, আদারওয়াইজ এভাবে যদি করিস তাহলে তোর স্ট্যাক যেটা সেটা ওভারফ্লো হয়ে যাবে, মেমোরি ফ্ল্যাট করে যাবে, তো প্রোগ্রাম ক্র্যাশ করে যাবে যদি বড় নাম্বার আসে, বুঝলি? বুঝবি না তুই, আমি তোকে সোজা কথা বলি, যখন একটা প্রোগ্রাম শুরু হয়, তো একটা প্রোগ্রাম একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ মেমোরি নিয়ে স্টার্ট হয়, বুঝলি রিজওয়ান? মানে ধরে নে তুই যখন কোডটা লেখা শুরু করি তখন তোর কম্পাইলার দেখবে অ্যাজিউম করে যে আচ্ছা এতটুকু কোড লিখছে, তার মানে হয়তো 2 MB লাগবে, ও 2 MB মেমোরি নিয়ে কাজ করা শুরু করলো। এবার তুই যদি এন দিস তখন কী হবে বলতো, ও যদি 25 হয় ও প্রত্যেকটাকে নিজের মধ্যে প্রিন্ট করে থাকবে, এবার 2 MBটা একসময় ভরে যাবে, ঠিক আছে, তো আমরা এই জন্য আমরা এর মধ্যে করি না, এটাকে বলা হচ্ছে স্ট্যাক মেমোরি। তো আমরা কি করি যে আরেকটা মেমোরি থেকে, যেটা অনেকটা বড় স্পেস থেকে, মানে প্রায় তো গোটা র্যামটা থাকে, ঠিক আছে, আমরা কি করি কি এজ থেকে একটা পয়েন্টার করে ওইখানে যাই এবং আমরা ওই মেমোরিটার মধ্যে স্টোর করি, কারণ কি ওটা হচ্ছে অনেকটা ফ্রি মেমোরি থাকে, বুঝলি তো? তো আমরা তখন ওই ফ্রি মেমোরিটার মধ্যে স্টোর করি, কারণ কি ওখানে অনেকটা ফ্রি স্পেস আছে, ওখানে স্টোর করলে কোনো রকম অসুবিধা হবে না, তখন আমার স্ট্যাক মেন মেমোরির যে জায়গাটা এক্সিকিউট হয় স্ট্যাকটা, ওর মধ্যে অসুবিধা হবে না। তো আমার 2 MBর মধ্যে এটা শেষ হবে, বাট আমার যেটা আমার অনেক রিপিটেটিভ যে মেমোরি খাওয়ার যে জায়গাটা আছে সেটা আমার ওখানেই যে নষ্ট হবে, ঠিক আছে। আর ওখানেও আবার একটা গল্প থাকে, ওখানে তুই একটা মেমোরি অ্যালোকেট করার পর তোকে মেমোরিটাকে ডিস্ট্রয় করতে হয় আবার, বুঝলি তো? তো এটাও একটা গল্প আছে, পরে বলবো নি। তো ওগুলো অনেক পরে আসবে, এখন না, কনসেপ্ট অনেকটা পরে আসবে। 1 সেকেন্ড দ্বারা আমার কম্পিউটারের চার্জ শেষ হয়ে গেল। আচ্ছা, ডু হোয়াইল লুপ তোদেরকে বলবো, কিন্তু ডু হোয়াইল লুপের আমি একটা ভালো এক্সাম্পল পাচ্ছি না। প্রীতম জানিস ডু হোয়াইল লুপের ভালো এক্সাম্পল কী হবে রে প্রীতম? ডু হোয়াইল লুপের ভালো এক্সাম্পল আমারও মাথায় আসতেছে না। আচ্ছা, যদি আমার মাথায় না আসে এক্সাম্পল, ভালো এক্সাম্পল দিয়ে বললে বুঝতে পারতি তোরা, তবু আমি ডু হোয়াইল লুপে তোদেরকে বেসিক্সটা বলছি যে ডু হোয়াইল লুপটা কী কাজ করে। ডু হোয়াইল লুপ হচ্ছে একটা জিনিস, মানে আমাদের লুপে কী হয় বলতো, আচ্ছা এখানে আমাদের একটা প্রবলেম কী হয় বলতো, যে আমার এখানে যেরকম আমি এটা যেরকম এন করেছিলাম, তাই তো, যদি আমি এটাকে এন করি, এবার একটা জিনিস ভাবতো, যদি আমি এখানে প্রোগ্রাম এটাকে যদি আমি 0 করে দিই, মানে আমি যত নাম্বার অবধি প্রিন্ট করতে চাই, মানে এন দিয়েছিলাম, তো আমি যদি এটাকে এন করি, ঠিক আছে, সি ইন করি, অ্যান্ড এটা যদি আমি এন করি, ধরে নিচ্ছি, যদি এটা করবি না আমি বললাম তবুও, তো বলছি যদি আমি এটাকে এন করি, এন করিয়ে যদি আমি এটাকে রান করি, ঠিক আছে, তাহলে আমি যদি এখানে 25 দিই তাহলে ও 25 প্রিন্ট করবে, তাই তো। আমি যদি এখানে 50 দিই ও 50 প্রিন্ট করবে, বাট আমি যদি এখানে 1 দিই ও 1 প্রিন্ট করবে, তাহলে লুপটা একবার গেল। কিন্তু আমি যদি ওকে 0 দিই ও 0 প্রিন্ট করবে না, কিছু প্রিন্ট করলো না, বাট লুপটা চলছেই না, কিন্তু যেরকম আমি চাই যে আমি অ্যাটলিস্ট যে নাম্বারটা দেবো সেই নাম্বারটা তো যাতে চলে। যেরকম আমি যখন 1 দিলাম, ঠিক আছে, আমি চাই যে অ্যাটলিস্ট একটা তো আউটপুটে আসুক, তাই না? আমি ওখান থেকে অত অবধি বলতে যাচ্ছি, আমি যদি আমি 1 দিই আমি চাই অ্যাটলিস্ট একটা আসুক। যদি আমি 0 দিই, ঠিক আছে, তো আমি চাই অ্যাটলিস্ট 0 নাম্বারটা আউটপুট আসুক। যদি আমার এরকম কোনো একটা জিনিস থাকে যে আমি চাই যে অ্যাটলিস্ট যে নাম্বারটা দিই সেটা একবার প্রিন্ট হোক, তারপরে গোটা লুপটা চলুক, বুঝতে পারলি? মানে আমি চাইছিলাম অ্যাটলিস্ট 0টা প্রিন্ট আউট হোক,
কিন্তু এখানে 0টাও প্রিন্ট আউট হবে না। 1 থেকে 10-এর মধ্যে শুধু এক প্রিন্ট আউট হবে ওটা, তাই তো? হ্যাঁ, মানে 1 থেকে 10-এর মধ্যে সব তুমি 1 থেকে 10 প্রিন্ট করতে চাইছো, কিন্তু সবার আগে বলবে একটা প্রিন্ট হবে, তাই হুম বলতে? হুম 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 হুম। তো স্টার্টিংটা i ইকুয়ালস টু 0 থেকে যদি করি, হ্যাঁ, স্টার্টিংটা আমি i ইকুয়াল টু 0 থেকে করলে কোনো অসুবিধা নেই। তো স্টার্টিংটা যদি আমি এখানে i ইকুয়াল টু 0 থেকে করি তাহলে পরে আমার 0 দাও। 0 প্রিন্ট হবে, ঠিক আছে। কিন্তু এখানে অসুবিধা হচ্ছে কি যে মানে ডু হোয়াইল লুপটা মোস্ট প্রবাবলি বেশিরভাগ ক্ষেত্রেই কাজে লাগে না, 99% প্রোগ্রাম যতটুকু করেছি আমারও কাজে লাগে না। বাট ডু হোয়াইল লুপটা করা হয় একটা কারণে যে তুই চাস যে একবার যাতে তোর জিনিসটা যেটা কোডটা আছে সে জিনিসটা যাতে একবার এক্সিকিউট হোক, তারপরে যাতে তোর লুপে ঢুকলে ঢুকবে, না ঢুকলে না ঢুকবে। ফর এক্সাম্পল তোকে যদি আমি দিই যে কী করে বলি, এখন আমার মাথায় কোনো এক্সাম্পল আসতেছে না ডু হোয়াইল লুপের, এই জন্য হচ্ছে আমার অসুবিধাটা হচ্ছে। ধরে নে কোনো একটা জিনিস তোকে করতে হবে, ঠিক আছে। এবার করার সময় তুই যদি নর্মাল লুপ লাগাস, হয়তো তোর কন্ডিশনটা এরকম যে কন্ডিশনটার জন্য তোর লুপে ও এন্ট্রি নিচ্ছে না। বাট ডু হোয়াইল লুপটা কী হবে কি, ডু হোয়াইল লুপ যদি তুই ইউজ করিস তাহলে একবার অ্যাটলিস্ট কাজটা করবে, ঠিক আছে। একবার কাজটা করবে, পরে লুপের কাজটা করে পরেও লুপের কন্ডিশনটা চেক করবে। মানে কি হয় কি বলতো, এখানে আমাদের লুপে ঢোকার আগেও কন্ডিশনটা চেক করে যে কন্ডিশনটা থেকে ছোট আছে কি বড় আছে, তাই না রিজওয়ান? বুঝলি কি নাকি বুঝলি? হ্যাঁ হ্যাঁ আমি বুঝলাম বুঝলাম। আমরা যখন লুপে আসি তো সবার আগে কি হয় কি, এসে আগে কন্ডিশনটা চেক হয় যে লুপে ও ঢুকবে কি ঢুকবে না, যে ওর থেকে ছোট আছে কি বড় আছে, তাই না, ঢুকবে কি ঢুকবে না, আগে ওটা চেক হয় হচ্ছে আগে কন্ডিশনটা, তারপরে ও দেখে যে কি কাজ করতে হবে। বাট ডু হোয়াইল লুপে কি হয় কি, এই জিনিসটা এরকম হয় না। ডু হোয়াইল লুপে হয় কি, জিনিসটা ঠিক উল্টো হয়। প্রথমে আগে ও এখানে যে কোডটা থাকবে, ও এসে আগে কোডটাকে এক্সিকিউট করবে, কোডটাকে এক্সিকিউট করার পরে ও কন্ডিশন চেক করবে, ঠিক আছে। কন্ডিশন চেক করে তারপরে যাবে হচ্ছে ওপরে, তারপরে আবার দেবে। যদি কন্ডিশন যদি স্যাটিসফাই করে, যদি স্যাটিসফাই নাও করে তাও প্রিন্ট করবে। কন্ডিশন যদি স্যাটিসফাই না করে তাহলে তো এক্সিট করবে, কন্ডিশন স্যাটিসফাই না করলে এক্সিট করবে। তো আমি তো বলছি তো, আমি তো এটাই বললাম, যদি কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে পরে ওই স্টেটমেন্টটাকে আবার কাজ করবে, যদি না করে তাহলে বেরোবে। এটাকে ধরে নেয় সিম্পলি ডু হোয়াইল লুপটাকে ইনভার্টেড টাইপের। আমাদের আদার্স যে লুপগুলো হয় সেটাতে কি হয়, আগে একটা কন্ডিশন থাকে, ঠিক আছে, তারপরে ভেতরে স্টেটমেন্টটা থাকে। ডু হোয়াইল লুপে কি হয় কি, আগে স্টেটমেন্টটা থাকবে, অর্থাৎ সবার আগে স্টেটমেন্টটা এক্সিকিউট হবে, স্টেটমেন্টটা এক্সিকিউট হওয়ার পরে ও চেক করবে কন্ডিশনটাকে, ঠিক আছে। এবার এখানে কি হয় কি, যদি কন্ডিশন না হয় তাহলে প্রথমবারে আউট হয়ে যাবে। এবার এখানে ডু হোয়াইল লুপটা কি হয় কি, ডু হোয়াইল লুপে হচ্ছে ধরে নে তোর প্রথমবার একবার এক্সিকিউট হলো, তারপরে যদি তোর কন্ডিশন না ম্যাচ করে, ঠিক আছে, তখন এখান থেকে এক্সিকিউট হবে। মানে তোর ডিফারেন্স একটাই যে ফার্স্ট যে স্টেপটা আছে, ফার্স্ট স্টেপটা এখানে পারফর্ম হবে, এখানে ফার্স্ট স্টেপ কোনো স্টেপই পারফর্ম হবে না, এখানে অ্যাটলিস্ট একটা স্টেপ পারফর্ম হবে। আর যদি এটা ঠিক হয় তাহলে তো আবার এত অবধি যাবে। বুঝতে পারলি দীপ? বুঝতে পারলি সার্থক? বুঝতে পারলি কি কি জিনিসটা বললাম? লাস্টের দিকে আরেকবার একটু বলবে? কোন জায়গাটা থেকে ভাই বুঝতে পারলি না? না, লুপ ফ্লোচার্ট যখন আমরা করেছিলাম, লুপটা কি করে করেছিলাম মনে আছে? আমরা লুপটা করতাম যে প্রথমে একটা কন্ডিশন, প্রথমে একটা জিনিস দিতাম যে স্টার্টিংটা কোথা থেকে হচ্ছে, তারপর একটা কন্ডিশন দিতাম, তারপর দিতাম যে কি কাজ হবে, তাই তো। এখানে প্রথমে আমরা স্টার্টিং ইন্ট আই দিয়ে বা সামথিং দিয়ে, তারপরে আমরা একটা কন্ডিশন দিতাম, তাই তো সার্থক? কন্ডিশন দিতাম, তারপরে জিনিসটা দিতাম, মানে যে কি কাজটা কি হবে, মানে লুপ যদি ইয়েস হয় তখন আমরা এই কাজে আসতাম, তাই না? দীপ মনে করে দেখ, যদি নো হয়, যদি নো হয় তাহলে আমরা বেরিয়ে যাবো, লুপে ঢুকবোই না, তাই তো। হ্যাঁ, এবার ধরে নে তোর একটা কন্ডিশন হলো, যেরকম আমরা ওই লুপটার ক্ষেত্রে হলো, রিজওয়ান যে বলতো তুই ওর তো কন্ডিশনটাই চেঞ্জ করে দিয়েছিলি, বুঝলি তো রিজওয়ান। এখানে কি হয় কি, তুই কন্ডিশনটাই চেঞ্জ করলি না, বাট তুই চাস যে মানে ধরে নে তুই এমন একটা জিনিস বানিয়েছিস যে তুই চাস যে অ্যাটলিস্ট একবার এক্সিকিউট হোক, তারপরে যদি কন্ডিশন স্যাটিসফাই হয় তাহলে পরে হচ্ছে লুপে ঢুকবে না, আদারওয়াইজ হচ্ছে ইয়ে থেকে চলে যাবে। মানে তোকে আমি আমাকে সেই এক্সাম্পল আমি খুব বাজে একটা খুব বাজে একটা এক্সাম্পল দিচ্ছি। যেরকম ধরে নে তুই মহেন্দ্র সিং ধোনি, তুই মাঠে গেছিস ক্রিকেট খেলতে, এবার তুই যদি দেখিস যে ইন্ডিয়ার স্কোরটা এরকম, ঠিক আছে, প্রথমে কন্ডিশন চেক হবে, তুই যদি দেখিস যে ইন্ডিয়ার স্কোরটা এরকম যে পরে 6 না মারলে পরে হচ্ছে ইন্ডিয়া হেরে যাবে, ঠিক আছে, তাহলে তুই কী করবি, যে তুই কন্ডিশন চেক করবি যে 6 কি মারতেই লাগবে, ঠিক আছে, তখন তুই দেখার পরে তুই পরপর পড়বি। আর এবার
এটা একটা গল্প, এটা হচ্ছে নর্মাল লুপ কাজ করে, যে ও দেখবে সিচুয়েশনটা কি, সিচুয়েশন দেখে এবার ও যদি দেখে যে না ইন্ডিয়ার মানে স্কোর ঠিক আছে, আমি সেফে খেললেও কোনো অসুবিধা নেই, তাহলে ও রান টুকা টুকা খেলবে, ঠিক আছে, আস্তে আস্তে রান এনে খেলবে। কিন্তু এবার এখানে কি হয়েছে যে তুই মহেন্দ্র সিং ধোনি, অ্যাজ এ মহেন্দ্র সিং ধোনি, তো ইন্ডিয়ার রান ভালো থাক কি খারাপ থাক, তুই নেমে আগে আগে 6 মারবি, তারপরে দেখবি যে স্কোর বোর্ডের অবস্থা কি, বুঝতে পারলি, তারপরে তুই ডিসাইড করবি যে তুই খেলবি কি না খেলবি, কিন্তু তুই একটা 6 মেরে যাবি অ্যাটলিস্ট। মানে এক্সিকিউট হওয়ার পর ডিসাইড হবে। হ্যাঁ, প্রথম এক্সিকিউশনটা হয়ে যাবে, বুঝলি তো, প্রথম এক্সিকিউশন, decide হবে। প্রথম এক্সিকিউশন হওয়ার পরে ও স্কোর বোর্ডে দিয়ে তাকায় দেখবে যে আমাকে আর 6 মারতে হবে কি মারতে হবে না। বুঝেছি। সার্থক বুঝতে পারলি? হ্যাঁ বুঝতে পেরেছি। মানে অন্য লুপে কি হয় কি, ও আগে এসে স্কোর বোর্ড দেখবে, ও স্কোর বোর্ড দেখে ডিক করবে যে ওর মানে মানে 6-4 মারবে নাকি ও আস্তে আস্তে খেলবে, ঠিক আছে। এবার এখানে কি হয় কি, ও আইসে নিয়ে আগে একটা 6 মারবে, ঠিক আছে, মেরে নিয়ে তারপরে ও স্কোর বোর্ড দেখে তারপরে ও ডিসাইড করবে যে 6-4 মারবে কি আস্তে আস্তে খেলবে। মধ্যে কথা ডু হোয়াইল লুপের কাজটা এইটুকুনি হয়। আমার কাছে এক্সাম্পল মাথায় আসতেছে না, আমার সিরিয়াসলি বলতেছি, তো তা আসলে আমি এখানে দেখি তো একটা ভালো এক্সাম্পল। এক্সাম্পল যেটা বললে না তুমি যে 1 to 5 যেটা প্রিন্ট করাছে, হ্যাঁ, আমি দেখি এখানে কোনো এক্সাম্পল পাই কিনা, আমার সিরিয়াসলি মাথায় আসতেছে না ভালো কোনো এক্সাম্পল, আমার মাথায় আসলে আমি তোদেরকে বলে দিতাম। ডু while loop example int main equal to relation penetration a plus plus করে while a equal to 1। আচ্ছা দেখ এখানে যেরকম হয়, এখানে ওরা এখানে যেটা করেছে তোরা দেখতে পাচ্ছিস কিনা আমি দেখাচ্ছি, দেখ ভালো করে দেখ ওরা কি এখানে ওরা এক্সাম্পলটা কি দিয়েছে এখানে, ঠিক আছে, কই গেল রে, এই যে এখানে এক্সাম্পল আমি সি তে দিয়েছে, তোরা কি বুঝতে পারবি? আচ্ছা সি আমি নিজে করে দেখাচ্ছি, স্যার এটা দেখতে হবে না, সি এর কোড বুঝতে পারবি কিনা। আচ্ছা ডু হোয়াইলের আমি সি প্লাস প্লাসে নিলাম, ঠিক আছে। আচ্ছা একটা সব জিনিস আমি যখন খুললাম, আমি একটা জিনিস তোদেরকে দেখাই। আচ্ছা দেখ তো সি এর কোডটা তোরা বুঝতে পারছিস কি বুঝতে পারছিস না, একটা জিনিস দেখ তো, আমি এখান থেকে দেখি তো কপি করা যায় কিনা, কপি করা গেলে তোদেরকে দেখা দিচ্ছি। দেখ সি এর কোডটা তোরা বুঝতে শেয়ার করবো আমার কাছে ইয়ে আছে সি প্লাস প্লাস এর যেটা পেয়েছি এক্সাম্পলটা। ডু হোয়াইলের হ্যাঁ আচ্ছা করিস, এক সেকেন্ড আমি যেটা দেখাচ্ছি যে তোরা দেখ তো সি এর কোডটা বুঝতে পারিস কিনা, যে অনেকে বললি না সি অ্যান্ড সি প্লাস প্লাস, দেখ তো সি এর কোডটা বুঝতে পারিস কিনা, আমি এখানে একটা অ্যাটলিস্ট এখানে কপি করে দেখাই। দেখ তো কোথাও কোনো জায়গায় বুঝতে কোনো রকম অসুবিধা হচ্ছে, যে কি কাজ করছে সি এর কোডটা একটু বোঝার চেষ্টা করতো। দেখ প্রথমের এখানে কি হচ্ছে, আমি এটাকে করি, আচ্ছা দেখ তো বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে নাকি। এখানে প্রি প্রসেসর ডাইরেক্টিভ ইনক্লুড হলো, সি ল্যাঙ্গুয়েজ, কিন্তু দেখ তোরা সি প্লাস প্লাস করে সিটা জানিস কিনা। ইন্ট মেন আমরা সি প্লাস প্লাসও দিই, একটা ইন্টিজার ডিক্লেয়ার করলো, কোনো অসুবিধা। দেখ ওয়াইল লুপের সিনট্যাক্স দেখ একই রকম না, শুধু এই যে ডু এর যে জায়গাটা আছে না সি প্লাস প্লাস, এখানে দেখ ডু ওয়াইল লুপেরও সিনট্যাক্সও আমাদের সি প্লাস প্লাসও তাই, ঠিক আছে, সেম সিনট্যাক্স, খালি প্রথমে একটা ডু লিখতে হয়, তারপরে যে জিনিসটা করতে হয় সেই জিনিসটা করতে হয়। এখানে প্রিন্ট এফ দিয়ে করেছে একটা, দেখেছিস সি ইন সি আউটের জায়গায় খালি প্রিন্ট এফ করেছে। দেখ তো অন্য কোনো জায়গায় কোনো রকম ডিফারেন্স মনে হচ্ছে দেখে, সি এর কোড বা সি প্লাস প্লাস এর কোড? না ওই প্রি প্রসেসর ডাইরেক্টরিটা আমরা নিতাম আইওএসটিএম আর ওরা stdio.h না, ওটা স্ট্যান্ডার্ড io.h। তুই সি প্লাস প্লাসেও এটা নিতে পারিস, তুই সি প্লাস প্লাসেও। ডিওটা কি বললে? কোনটা? ডুটা এটা ডু হোয়াইল লুপ, আমি যে লুপ যেটা বলছি না, এটা লুপের সিনট্যাক্স হচ্ছে, ডু হোয়াইল লুপের সিনট্যাক্স হচ্ছে যে প্রথমে তুই ডু লিখবি, ঠিক আছে, দেখ আমার এখানে চলে এসেছে ডু হোয়াইল লুপের সিনট্যাক্স, এখানে দেখ ডু হোয়াইল লুপের সিনট্যাক্স হচ্ছে হোয়াইল লুপের যে সিনট্যাক্সটা ছিল, হোয়াইলের একটা কন্ডিশন, দেখ ডু লিখলি, এবার ডু লিখে তারপরে ব্র্যাকেট দিবি একটা, তারপরে হোয়াইল দিয়ে তারপরে কন্ডিশনটা দিবি। আচ্ছা মানে ওই আর সি তে হচ্ছে সি আউটের জায়গায় প্রিন্টএফ। হ্যাঁ সি আউটের জায়গায় প্রিন্টএফ, আর স্ক্যান হচ্ছে সি ইনের জায়গায় স্ক্যানএফ। আর এখানে একটা ফরম্যাট স্পেসিফায়ার জিনিস থেকে %d %c %f এই জিনিসগুলো থাকে, ঠিক আছে। এই ফরম্যাট স্পেসিফায়ারটা কি জিনিস তোকে বলে দেবো, 5 মিনিটের জিনিস হয়ে গেল। দেখো সি এর কোড তোরা বুঝতে পারছিস কিনা, সি এর কোড বুঝতে কোথাও অসুবিধা আছে? হালকা কয়েকটা চেঞ্জ আছে। খালি প্রিন্টএফ এর এই লাইনটা ছাড়া কোথাও চেঞ্জ আছে? না হ্যাঁ ওই শুধু প্রি প্রসেসরটা চেঞ্জ আছে আর প্রিন্টএফ চেঞ্জ আছে, আর কিছু। আর এই প্রি প্রসেসর ডাইরেক্টিভ তুই সি প্লাস প্লাস এর কোডে ইনক্লুড করে তুই সি প্লাস প্লাস এর ফাইলে তুই সি চালাতে পারিস, জানিস, কোনো অসুবিধা হবে না। আমার এখানে কোনো একটা এরর দেখাচ্ছে, মেবি দাঁড়া, এখানে একটা এরর দেখাচ্ছে, আমি এররটা ঠিক করি, দেখ তো দেখ
কী হলো রে, হ্যাঁ ঠিক আছে, দেখবি আমি এটা রান করব, আমার রান হয়ে যাবে। কোথায় অসুবিধা রে ভাই, কিছু একটা গন্ডগোল আছে। দাদা while এর পরে ওই কমাটা কি হবে? হ্যাঁ ওয়াইজের পরে কমাটা হবে, এটা হবে না। নে, দেখ রান করে যাবে, দেখলি আমার ফাইল কিন্তু সি প্লাস প্লাসে থাকে, এখানে ডট সিপিপি ফাইল, সিপিপি ফাইলে আমি সি কোড চালালাম, কোনো অসুবিধা নেই। বুঝতে পারলি সি আর সি প্লাস প্লাস কতটা সেম, সি শেখ আর সি প্লাস প্লাস শেখ জিনিসটা একই। সি প্লাস প্লাস সি এর সুপার সেট, সি প্লাস প্লাস শেখা মানে তুই সি শিখে যাচ্ছিস অলরেডি। কয়েকটা জায়গায় অসুবিধা হবে, ম্যাক্সিমাম 1 থেকে 2 দিন লাগবে তোর করে দেবো সি, তারপরে তোদের হয়ে গেল সি প্লাস প্লাসের পর, ঠিক আছে। আচ্ছা রিতম তুই শেয়ার করবি বললি, কর দেখি তোর কাছে যদি কোনো রকম এক্সাম্পল থাকে। করি ভাই স্ক্রিন শেয়ার, নাকি আমি হচ্ছে সিম্পল করে দেখাবো? আচ্ছা রিতম আছে কিনা আমি বুঝতে পারতেছি না, তাহলে আমি দেখাচ্ছি। ডু হোয়াইল লুপের সিনট্যাক্স হচ্ছে, আমরা প্রথমে ডু দিব, ডু দেওয়ার পর, কারণ আমি ওখানে দেখ আমরা কি করেছিলাম, কি যখন ওয়াইল লুপটা করেছিলাম, যে আমরা যে জিনিসটা ছিল ওয়াইল লুপে যে জিনিসটা ছিল, ওয়াইল লুপে কী ছিল আমাদের, ওয়াইল ঠিক আছে, এই যে এই ব্র্যাকেটটা আছে, এই কোডটা আছে, ঠিক আছে। ডু হোয়াইল লুপে কী হবে, কি এই জিনিসটাকে নিব, কাটবো, এখানে দিব, শুধু এর আগে ডু লিখে দিব, ঠিক আছে, এখানে একটা সেমিকোলন লাগাবো, হয়ে গেল। এটাই ডু হোয়াইল লুপের সিনট্যাক্স, এর থেকে বেশি কিছু না। ওয়াইলটাকে কেটে নিচে নিয়ে আসবি, কন্ডিশনটাকে নিচে নিয়ে আসবি। দাদা স্ক্রিনটা তোমার বন্ধ হয়ে গেছে, আমারটা বন্ধ, ওর সেট করছে। ইয়েরটা দেখা যাচ্ছে বোধহয়। রিতম 1 সেকেন্ড দাঁড়া, আমি তোদের সিনট্যাক্সটা একটু বলে দিই, হ্যাঁ 1 সেকেন্ড দাঁড়া, 1 সেকেন্ড দাঁড়া, হ্যাঁ 1 সেকেন্ড দাঁড়া। আচ্ছা দেখ দেখা যাচ্ছে। আচ্ছা ওয়াইল লুপের সিনট্যাক্স কী ছিল, ওয়াইল লুপের সিনট্যাক্সটা দেখলি, প্রথমে আমরা কন্ডিশন দিলাম, তারপরে যে কোডটা হবে সেই কোডটা দিলাম, তাই তো। ডু হোয়াইল লুপে কী হয়, কি এই ওয়াইলটাকে তুই কাটে নিয়ে নিচে, ঠিক আছে, ওয়াইলটাকে তুই কাটে নিয়ে আসবি নিচে, সেমিকলন লাগাবি, যেহেতু শেষ হলো আগে একটা ডু দিয়ে দিবি, বাস এটাই ডু হোয়াইল লুপের সিনট্যাক্স, আর কিছু চেঞ্জ নেই। ডুটা লাগালি, যেহেতু আমি বললাম না কন্ডিশনটা প্রথমে পরে চেক হবে, এখানে প্রথমে আগে কাজটা করে নেবে, ধরে নিয়ে আমি প্রথমে যে জিনিসটা থাকবে প্রথমে সেই কাজটা করে নেবে, তারপরে হচ্ছে ও এখানে ওয়াইলটা চেক করবে। ফর এক্সাম্পল যদি আমি ধরে নিই, এখানে আমি ধরে নিই 10 থেকে 20 অবধি করবো, যে ইন্ট একটা আমি ধরে নিলাম a = 10 দিলাম, ঠিক আছে। তো আমি এখানে ডুতে আমি দিলাম হচ্ছে সি আউট করে দেবে, ও সবার আগে হচ্ছে যে 10টা আছে ও 10টাকে সি আউট করবে, তারপরে আমি দিলাম যে এটা হয়ে যাবে হচ্ছে a++, আমি করেছিলাম কি তোরা জানিস, আশা করছি এতদিনে জানিসই a++ মানে a = a+1, আর কন্ডিশনটা আমার কতক্ষণ চলবে, কন্ডিশনটা আমার চলবে যতক্ষণ অবধি যে a মানে a is lesser than = 20, দেখ সেম জিনিস হবে, ওখানে যেরকম হয়েছিল সেরকম হবে। আমার এখানে এন্ডেলটা দিতে হতো, আদারওয়াইজ সব পরপর চলে আসবে। আচ্ছা আমি একটা স্পেস দিয়ে দিই। ডু হোয়াইলে সবার আগে ও 10টা প্রিন্ট করলো, এটা ডু এর জন্য, ঠিক আছে, তারপরে প্লাস প্লাস করে করে বাকিগুলো প্রিন্ট করলো। ক্লিয়ার, কারো কোথাও অসুবিধা? প্রথমে এটা করবে, তারপরে এটা করবে। আচ্ছা চল এবার রিতম একটা দেখি, রিতম দেখা, সরি ভাই মাঝখানে। এটা কি কাজে লাগবে মনে হয় তো? হ্যাঁ লাগতে পারে, অনেক জায়গাতে লাগতে পারে। একই জিনিসটা মানে ব্যাপারটা একই হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি হয়ে যাচ্ছে, বাট প্রথমে তুই একবার এক্সিকিউট করে নিয়ে তারপরে না জিনিসটা করছিস। আচ্ছা রিতম এখন দেখাচ্ছে হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে, দেখি কি দেখাচ্ছে এখানে। সি আউট প্রোগ্রাম প্রোগ্রামে ইন্টিগ্রেশন i = ডু সি আউট i ++ i <5। হ্যাঁ ভাই আমি এইটাই করে দেখালাম, 1 to 5 অবধি প্রিন্ট করেছে। আর কোনো এক্সাম্পল আছে নিচের দিকে নামা? ডু হোয়াইলের একটা খুব ভালো একটা এক্সাম্পল ছিল, আমি এটা 10 থেকে 20 অবধি করে দেখালাম। ডু সাম number = 0, sum = 8, sum = sum plus number, enter the number, see number। ঠিক আছে বুঝতে পারলাম, ওই এক্সাম্পলটা করে দেখিয়ে দিই তাহলে তোদেরকে, সাম অফ পজিটিভ নাম্বারস, ঠিক আছে। কোনটা, লাস্টেরটা? কোডটা কপি করে আমাকে পাঠা, আদারওয়াইজ ছাড় আমি নিজে করে দিচ্ছি।
কি করেছে জানিস, আমাকে আরেকবার বল কি করেছে। দাদা কোড এক সেকেন্ড, সাম অফ পজিটিভ নাম্বারস অনলি, তাই তো? সাম অফ পজিটিভ নাম্বার, দেখি রিতম কোডটা দেখি এক সেকেন্ড, কি কোড। কপি করে দিচ্ছি। কোডটা কপি করতে লাগবে না, তবে আমাকে লিঙ্কটা দিয়ে দেখি কি করেছে জাস্ট আমাকে। ঠিক আছে, সাম অফ পজিটিভ নাম্বারস অনলি সাম ইকুয়াল টু নাম্বার প্লাস ওয়ান সিন দ্য নাম্বার সিন নাম্বার দ্য সাম প্রিন্ট আউট করেছে সাম, কিছু না। ও কি করেছে ওখানে আমি তোকে দেখাচ্ছি। ওখানে হচ্ছে ডু হোয়াইল নাম্বার 2 দিয়ে করি, এটা আপাতত আমাদের ঠিক থাকলে। এইটুকু তো এই জিনিসটা বুঝেছিস? আচ্ছা রিতম বন্ধ করতে হলে ভাই আমি করছি, হ্যাঁ আমি করছি। আচ্ছা ছাড় ওটা, ঠিক আছে। দেখতে পাচ্ছিস আমার স্ক্রিন ক্লিয়ার আছে? ওইটা কি হলো রিতম যেটা দেখালো ওটা কি, ওটা আমরা নর্মাল দিয়েও করতে পারি। ধরে নে ডু হোয়াইল ডট সিপিপি। দাদা তোমার স্ক্রিন দেখতে পাচ্ছি না আমি। দেখতে পাচ্ছিস না? পিন করে নে তাহলে দেখতে পারবি। আরে স্ক্রিনটাই আসলে তো পিন কোথা থেকে কোনটা পিন করব? না রে আমার স্ক্রিনে আসছে তো ভাই, দেখা তো যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ এবার আসছে আসছে আচ্ছা। ওখানে আমাকে একটা প্রোগ্রাম ছিল, যে প্রোগ্রামটা ছিল হচ্ছে কিছু না, প্রোগ্রামে বলেছে যে তোকে আমি একটা নাম্বার দিব, ধরে নে 5, ঠিক আছে? তোকে একবার আগেরটা একবার দেখে নিয়ে একবার আগের। একদম। এখানে আগেরটাতে কি ছিল, আমি একটা নাম্বার নিলাম 10, আমি 10 প্রিন্ট করলাম। 10-এর থেকে যেটা ছিল এইটাকে আমি প্লাস প্লাস করলাম, মানে 10-এরটা 11 হলো। যতক্ষণ অবধি 20 হবে আমি ততক্ষণ অবধি প্রিন্ট করে যাব। কন্ডিশনটা এখানে চেক হলো। প্রথমে আসলো, দেখ কম্পাইলার প্রথমে আসলো, ডু করলো, ডু দেখলো, প্রথমে আগে ওই জিনিসটা করলো, প্রথমে প্রিন্ট আউট করলো কত 10, ঠিক আছে? তারপরে ওটাকে অ্যাড করলো +1, তারপরে হচ্ছে ও ওয়াইল, তারপরেও আসবে যে দেখবে ওখানে 11 হলো, দেখবে যে এবার ও কন্ডিশন চেক করে যে 11টা কি 20 থেকে কম বা ইকুয়াল টু, যতক্ষণ দেখবে তারপরে আসলো, তারপরে লুপে ঢুকবে। বুঝতে পারলি কি করে যাচ্ছে লুপটা? বুঝতে পেরেছিস তো? সার্থক হ্যাঁ রিতম বলবো। তখন যদি আমি মানে লুপটাকে জিরো যদি করি তখনও একটা হয়ে যাবে। তো যদি এখানে এবার এইখানে ব্যাপারটা আছে কি, এখানে যদি যে এখানে তো 10 আমি ধরে নিয়েছি, মানে যদি আমি কাস্টমাইজ করে দিই। কাস্টমাইজ তুই এন করতে পারিস, কাস্টমাইজ করা এখন চিন্তা করিস না, আমি বললাম এন ধরে করবি না ওরকম করে। যাই হোক ঠিক আছে, আপাতত চ। বুঝতে পারলি? সার্থক বুঝেছিস? দীপ বুঝেছিস? আফরোজ বুঝেছিস? দীপ বুঝেছিস? ডুয়াল রুটটা তো হ্যাঁ বুঝেছি। সার্থক বুঝেছিস তো? তুই বললি কিনা আমি বুঝতে পারলাম না। হ্যাঁ বুঝতে পেরেছি। পাক্কা? কোথাও অসুবিধা নেই? ওয়াইল লুপে, ডু ওয়াইল লুপে না কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই তো? ঠিক। ওয়াইল লুপটা মানে নরমালি, আর ডুটা হচ্ছে ফার্স্ট এক্সিকিউশন হওয়ার পর কাজ করবে। হ্যাঁ ফার্স্ট এক্সিকিউশন মারার পর কাজ করবে। ওয়াইল লুপটা নর্মাল লুপ, আমরা ফ্লো চার্টে যে লুপটা লাগাই আসতাম না এতদিন অবধি, ওটাই হচ্ছে ওয়াইল লুপ। সেটা হচ্ছে বেসিক লুপ, একদম বেসিক যে লুপটা সেটা হচ্ছে ওয়াইল লুপ। ফর লুপটা কি, এই যে এখানে যে অত তামঝাম করতেছি এই সব জিনিসটা ফর লুপ একটা লাইনে করে দেয়, মানে ফর লুপটা ইউজ করতে সোজা আর কিচ্ছু না, ঠিক আছে? কিন্তু আমরা যত লুপ করে আসছি সব হচ্ছে মানে হচ্ছে লুপ, মানে ওয়াইল লুপ করে এসছি, বুঝতে পারলি তো? ফর লুপটা সিঙ্গেল লাইনে হয়ে যায়, আর ডু ওয়াইল লুপটা তোরা করিস নি, রতনদীপ একবার করেছিল যে নিচে কন্ডিশন লাগিয়ে করেছিল, বুঝেছিস তো? তো ওটা ডু ওয়াইল লুপ হয়। তো জেনে করেছিল কি না জেনে করেছিল আমি জানি না, বাট ডু হোয়াইল লুপটার হচ্ছে প্রথমে আগে এক্সিকিউট হবে, তারপরে কন্ডিশন চেক করে তারপরে ঘুরবে বক্সটা। অনেকবার করে বললাম, আই থিঙ্ক বুঝে গেছিস। আচ্ছা রিতম দেখ ওখানে কি বলেছে, ওখানে তোকে বলেছে যে তোকে একটা নাম্বার দিবে, ঠিক আছে? তোকে ওই নাম্বারটা সাম ক্যালকুলেট করতে হবে। মোস্ট প্রবলি আমি যতদূর বুঝলাম ওরা সেটাই করেছে, তাই না? program positive number, find out the sum of the positive number, take a and if there is an enter negative number the loop ends, the negative number entered is not added to the sum. আচ্ছা কোশ্চেন হচ্ছে এইটা, কোশ্চেনটা আমি দিতাম একটা এখানে আমি করে দিই, দেখ ভাবনা চিন্তা করে এবার একটু। বলেছে ফাইন্ড প্রোগ্রাম টু ফাইন্ড আউট দ্য সাম অফ পজিটিভ নাম্বারস, মানে ধরে নে তুই 5 দিলি, তো তোকে 0 থেকে 5 অবধি সবগুলো নাম্বার অ্যাড করে তোকে সাম বের করতে হবে। এটুকুনি ক্লিয়ার? কি বলেছে? ক্লিয়ার? ফ্লো চার্টে হয়েছিল একদম। তারপরে কি বলেছে, ইফ দ্য ইউজার এন্টার নেগেটিভ নাম্বার, তাহলে প্রোগ্রামটা এন্ড হয়ে যাবে,
ঠিক আছে, তুই যদি -5 দিয়ে এন্টার করিস তাহলে প্রোগ্রামটা আমার রান হবে না। তারপরে হচ্ছে দ্য নেগেটিভ নাম্বার এন্টার্ড ইজ নট বি অ্যাডেড অন দ্য সাম, বাট তোকে সাম প্রিন্ট আউট করতে হবে। মানে তুই যদি -5 দিস তাহলে তোকে সাম প্রিন্ট আউট করতে হবে, অর্থাৎ তোকে সাম প্রিন্ট আউট করতে হবে। মানে কত, -5টা তোর অ্যাড হবে না, বাট তাহলে সাম কত হবে, 0। বুঝতে পারলি? বুঝলি কি? মনে হয় না। জিরোর থেকে তুই একটা নাম্বার দিবি, একটা নাম্বার দে প্রীতম, একটা নাম্বার দে প্রীতম, একটা নাম্বার বল। 5। তাহলে তোকে কি করতে হবে, সাম প্রিন্ট আউট করতে হবে 0 থেকে 5 অবধি। তাহলে তোকে কি করতে হবে, 0 + 1 যেটা অ্যান্সার হবে +2, যেটা অ্যান্সার হবে +3, যেটা অ্যান্সার হবে +4, যেটা অ্যান্সার হবে +5। ঠিক আছে, এবার তুই আমাকে একটা নেগেটিভ নাম্বার দে, নেগেটিভ নাম্বার দে। -2। তাহলে -2 যদি দিস, ও বলেছে কি যে মাইনাসে যে নাম্বারগুলো হবে সেগুলো অ্যাড হবে না এখানে। ঠিক আছে, -2, সরি নাম স্লটটা বন্ধ ছিল আমার। ও বলেছে যে মাইনাসের নাম্বারগুলো অ্যাড হবে না, অর্থাৎ ব্র্যাকেটের যেগুলো আছে সেগুলো অ্যাড হবে না। তাহলে আমার সাম কত হচ্ছে, 0, তাই তো? মাইনাসটা অ্যাড হবে না, অর্থাৎ তুই মাইনাসের নাম্বার যদি দিস তাহলে এখানে, সরি এখানে একটু ভুল হলো, এটা -1 হবে। ঠিক আছে, রিজন বুঝতে পারলি? এটা হবে না, তাহলে তোকে সাম প্রিন্ট আউট করতে হবে হচ্ছে কত, 0। অর্থাৎ তুই যদি দেখ, তুই পজিটিভে আসলে 0 থেকে অ্যাড করে যাচ্ছিস, কিন্তু তোর যদি নেগেটিভ নাম্বার হয় তাহলে তোকে 0টা প্রিন্ট আউট করতেই হবে, তারপরে তোর বাকি নাম্বারগুলো প্রিন্ট আউট হচ্ছে কি না হচ্ছে দেখবি। এটা ডু হোয়াইল লুপের একটা খুব ভালো একটা এক্সাম্পল। তুই বুঝতে পারলি কি? কেন মানে ওই নেগেটিভ গুলো নিচ্ছে না? ও ওখানে কন্ডিশনে দিছে যদি নেগেটিভ নাম্বার হয় আমি নিব না। আচ্ছা, ও কন্ডিশনই হচ্ছে দেওয়া আছে নেগেটিভ নাম্বার অ্যাড করবি না, যদি ও পজিটিভ নাম্বার দেয় তাহলে অ্যাড করবি, যদি পজিটিভ নাম্বার না দেয় তাহলে 0 আউটপুট দিবি। ইফ এলস দিয়ে করা সম্ভব, যদি নাম্বারটা মাইনাস থাকে তাহলে পরে তুই এলস দিয়ে করে দিতে পারবি। বুঝতে পারলি তো? যদি নাম্বারটা নেগেটিভ নাম্বার হয় তাহলে তুই লুপে এন্ট্রি দিবি না, যদি নাম্বারটা পজিটিভ নাম্বার হয় তাহলে লুপে এন্ট্রি দিলি। বুঝতে পারলি নাকি বুঝলি না? যদি এফ ধরে নে তোর নাম্বারটাও দিল n, যদি তুই দেখলি যে n ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 তাহলে পরে তুই হচ্ছে লুপে ওকে ঢুকতে দিবি। ঠিক আছে, যদি না হয় যদি না হয় তাহলে পরে কি করে দিবি কি, সি আউট 0, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। সেম জিনিসটা তোকে এখানে হচ্ছে ডু হোয়াইল দিয়ে করতে হবে, মানে নেগেটিভ নাম্বার হলে ওটা হবে না, আর পজিটিভ নাম্বার হলে ওটা হচ্ছে অ্যাড হয়ে এরকম হবে। বুঝতে পারলি কি কোয়েশ্চেনটা? বুঝতে পারলি কি প্রীতম? বুঝেছিস? প্রীতম কোয়েশ্চেনটা বুঝেছিস? প্রীতম কোয়েশ্চেনটা বুঝেছিস? প্রীতম, আরে ভাই তুই যাস কোথায় রে বারবার করে? বললাম কোয়েশ্চেনটা বুঝেছিস? তুই আছিস তো আমি বুঝলাম, কোয়েশ্চেনটা যেটা তো এতক্ষণ ধরে বোঝাচ্ছি কোয়েশ্চেনটা বুঝেছিস তো? আচ্ছা ঠিক আছে তাহলে, আচ্ছা চল তাহলে এবার করি। তো আমার কি কি ইন্টিজার লাগবে, আমাকে একটা ইন্টিজার নিতে হবে ওর কাছ থেকে, যে ও আমাকে একটা নাম্বার বলবে। তো আমি ইন্টিজার নিয়ে নিলাম, যে ও আমাকে একটা নাম্বার বলবে, তো আমি একটা নাম্বার একটা ইন্টিজার নিয়ে নিলাম। ঠিক আছে, নাম্বার একটা ইন্টিজার নিলাম। আর ইন্টিজার কি লাগবে, যার মধ্যে আমি একটা অ্যাড করে রাখবো, তো আমার একটা সাম একটা ইন্টিজার লাগবে, তাই না? সাম একটা ইন্টিজার। আর কি কোনো আমার ইন্টিজার লাগবে? দেখতে আমার আর না লাগবে ভাই, আরেকটা তো লাগবে, কারণ আমি লুপ চালাচ্ছি, তো লুপ কাউন্ট লাগবে না? লাগবে কি লাগবে না লুপ কাউন্ট? লাগবে না লুপ কাউন্ট, লুপ কাউন্ট আমার লাগবে না, কারণ কি আমি সামের থেকে ছোট করেই করে দিতে পারি, লুপ কাউন্টের আমার কোনো দরকার নেই। ঠিক আছে, আচ্ছা আমি আরেকটা সুন্দর জিনিস দেখাই, আমি লুপ কাউন্টার নিচ্ছি, আমার কোনো কাজে লাগবে না। ঠিক আছে, আমার কোনো কাজে লাগবে না, আমি তোদেরকে দেখাচ্ছি এটা পরে, লুপ কাউন্টার নিয়ে আমি দেখাচ্ছি একবার। আচ্ছা তাহলে পরে আমি সবার আগে হচ্ছে আমি ওর কাছ থেকে হচ্ছে সি আউট করি যে এন্টার ইওর নাম্বার করলাম, যে সি আউট করে এন্টার দিয়ে দিলাম। এবার আমি সি ইন করব, যে নাম্বারটা দাও আমাকে নামের মধ্যে। ঠিক আছে, নাম্বারের মধ্যে যেটা আমার ভ্যারিয়েবল আছে আমি নাম্বারটা নিয়ে নিলাম। ঠিক আছে, নাম্বার নিয়ে নিলাম। এবার তুই দেখ আমাকে কি করতে হবে,
আমাকে সাম প্রিন্ট আউট করতে হবে। তো আমার সামে কী হবে, যে আমার সামে হবে হচ্ছে সাম ইকুয়াল টু নাম্বার প্লাস 0, তাই তো? সাম ইকুয়াল টু নাম্বার প্লাস 0। কারো কোনো রকম অসুবিধা আছে? কেউ বুঝিসই না, এগুলোতে অসুবিধা হবে? না না অসুবিধা নেই আমাদের। অসুবিধা হবে তো? কেন না অসুবিধা হবে না? অসুবিধা কেন হবে? জিরোই তো। নাম্বার প্লাস 0 করলে কত হয়? তুই তো 0 আর 5 0 আর 5 করে দিচ্ছিস তুই। তোকে তো হ্যাঁ, তোকে নাম্বার প্লাস 1 থেকে করতে হবে। তোকে একটা লুপ কাউন্ট দিতে হবে, লুপ কাউন্টটা দিতে হবে তোকে 0 ইকুয়াল টু 0। তোকে তাহলে এবার কি করতে হবে, তোকে সাম ইকুয়াল টু লুপ কাউন্ট প্লাস ওটা করতে হবে, তাই না? এবার দেখ, ঠিক আছে, তাহলে লুপ কাউন্ট করতে 0 প্লাস 0, তারপরে লুপ কাউন্ট করতে হবে 1 প্লাস 0, তারপরে তখন ওটা সামনে থাকবে। বুঝতে পারলি? সেটা তো জিরো থেকে শুরু হচ্ছে। হুম পাশেটা মানে 0 প্লাস 0, তারপরে 1 প্লাস 0 এরকম করে শুরু, তাই বলছে। হুম তুই যদি, আমি যদি নাম্বার প্লাস 0 করি তাহলে 5 প্লাস 0 হয়ে যাবে। বাট আমার কি চাই, 5, আমার কি চাই 1 প্লাস 0 চাই না, তারপর আবার 2 প্লাস 0, তাই না? 3 প্লাস 0, 4 প্লাস 0, 5 প্লাস 0। আমি কি এটা চাই? না, এটাও চাই না আমি। এখানে একটা গল্প আছে, আমাকে এখানে কত করতে হবে, এর সাথে কি করতে হবে, আমার সাথে এর সাথে সামটাকে অ্যাড করতে হবে। দেখ ঠিক করে রে ভাই, দেখ রে, টাকা এর সাথে সামটা অ্যাড করতে হবে। কেন? কারণ কি আমার এটা তো হচ্ছে না। প্রথমে কত ছিল, আমার প্রথমে 0 ছিল, তাহলে 1 প্লাস 0 কত হলো, আমাকে এখানে প্রত্যেকটা জায়গায় আমাকে সামটা অ্যাড করতে হবে। কেন সামটা অ্যাড করতে হবে? সামের জায়গায় কি হবে এখানে, আমার প্রথমবারে ছিল কত 0, 0-র সাথে এটা অ্যাড হলো, তারপরে এবার কত হবে, হচ্ছে 1 আছে, তারপরে এবার কত হবে 3 হবে। হ্যাঁ এটা সে ফ্লো চার্টেও এমনি প্রবলেম হয়েছিল সবারই। হয়েছিল না? তো তোকে ওই জিনিসটা বুঝতে হবে না? এখানে 7 হবে, তাই না? এইভাবে হবে কি না? কি রে দীপ, এইভাবে হবে কি না? তাহলে তোকে এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে। তো কি অ্যাড করতে হবে? সাম অ্যাড করতে হবে, তাই না? আর তোকে সামটাকে ইনিশিয়েট করতে হবে কত দিয়ে, সাম যেটা আছে সামটাকে ইনিশিয়েট করতে হবে কত দিয়ে, 0 দিয়ে, নাহলে কত থাকবে, গার্বেজ ভ্যালু থাকবে। যদি কোনো কিছুকে, হ্যাঁ, যদি কোনো কিছুকে ইনিশিয়েট না করিস তাহলে কত হবে, 0 থাকবে না? তাহলে যদি আমাকে এটাই করতে হয়, তাহলে কি আমার 0টা লেখার দরকার আছে? না, কারণ কি দুটাই আমার 0 আছে, সামও 0 আছে, লুপ কাউন্টও 0 আছে। কেউ যদি খুব মন দিয়ে না শুনিস, আমার মনে হয় না বুঝতে পারবে। এবার আমি এটাকে ডু ভাইল লুপের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে আমি ডু ভাইল লুপের মধ্যে দিলাম, ডু এর মধ্যে দিলাম আমি এটাকে, ঠিক আছে? তারপরে আমি কি দিব, যে লুপ কাউন্ট যেটা আছে, লুপ কাউন্টকে প্লাস প্লাস করে দিলাম। কন্ডিশন কি থাকবে, কন্ডিশন থাকবে যতক্ষণ অবধি না আমার লুপ কাউন্টটা, আমি একবার বলে নিই তারপর ক্লিয়ার করতেছি, ঠিক আছে? কেউ যদি না বুঝে থাকিস, কনসেন্ট্রেট না করে থাকিস, আমাকে পরে বল, ঠিক আছে? লুপ কাউন্টটা আমার যতক্ষণ অবধি ছোট থাকবে আর ইকুয়াল টু থাকবে কিসের থেকে, আমার যে নাম্বারটা দিয়েছে, নাম্বারটা থেকে, হ্যাঁ। তাই না? তাহলে আমি এবার আমাকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমাকে প্রিন্ট আউট করতে হবে সামটা। সি আউট করে দিই আমি হচ্ছে সামটাকে, সাম, দেখি হয় কি না। তাই ওর নাম্বার 5, 15, ঠিক আছে? ঠিক আছে তো, প্রোগ্রাম কাজ করছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার বল কে কে বুঝিসনি, কোথায় কোথায় বুঝিসনি, আমাকে স্বাভাবিক বুঝতে পারবি না। আমি বুঝে গেছি, আমি বুঝতে পারি। রিতম বুঝেছিস? আমি বুঝি। বুঝিসনি? আমি পারি। পারিসনি? আর সার্থক? তোর অসুবিধা আছে। আর দীপ? আমি না মানে আমার নেটওয়ার্ক প্রবলেম করছে, তো আমি অর্ধেক কথা শুনতে পাচ্ছি আর অর্ধেক শুনতে পাচ্ছি না। আচ্ছা, তোকে বলেছে 0 আর লুপ 0 থেকে শুরু করতে তোকে আমি একটা নাম্বার দিব 5, তোকে 5 অবধি অ্যাড করতে হবে। তুই কোড ভুলে যা, তুই কী করে করবি?
তোকে রিতম আমাকে একটা নাম্বার দিল, ধরে নে 5, তো আমাকে এর সাথে অ্যাড করতে হবে, তাই তো? মানে 0 থেকে 5 অবধি পরপর সব কটা অ্যাড করে দেবো? 0 + 1 + 2 + 3 + 4 + 5, এটা যেটা হবে আমাকে তোকে সামটা দিতে হবে। তো আমরা এটা কি করে করব? আমরা দুটো দুটো করে ইনিশিয়েট করছি। তো প্রথমে দেখ তো 0 + 1, যেই অ্যান্সারটা হলো 1 + 2, যেই অ্যান্সারটা হলো 3 + 3, যেই অ্যান্সারটা হলো 6 + 4, যেই অ্যান্সারটা হলো 5 + 5, না সরি 10 + 5। এখানে বুঝতে কারো অসুবিধা আছে? এইটুকুনি জিনিস বুঝতে কারো অসুবিধা আছে? এটা কোথা থেকে আসলে? ওয়ানটা কি? ওয়ানটা হচ্ছে সাম, ওয়ানটা হচ্ছে আমার সামটা, তাই না? 0 আর 1 এর সাম কত? 1। এবার 1 আর 0 তাহলে হচ্ছে আমি 0 আর 1 এর সাম হচ্ছে 1, তাহলে ঠিক আছে আমার এখানে 1 থাকলো। কিন্তু আবার এবার এর লুপ কত চলতেছে আইডিয়া দেখতে, এটা আমার কত নাম্বার চলতেছে। আচ্ছা, তো তোদেরকে আমি যদি এটাকে বোঝাতে চাই, ধরে নে এখানে হচ্ছে সবার আগে আমার লুপ কাউন্টটা কত আছে, এখানে লুপ কত নাম্বার লুপ চলতেছে, এখানে আমার সাম কত বল, এখানে আমার সাম কত? 1। প্রথম লুপের সাম কত? প্রথমটাতে যখন আমার প্রথম এই দুটাকে যখন আমি যোগ করব তখন আমার লুপ কত চলবে? 1, তাই তো? তাহলে আমার লুপ কাউন্ট কত আমার? 1, তাই না? লুপ কাউন্ট কত আমার? 1। আর এখানে আমার সাম কত? 0। সাম 0 ফার্স্টে কত? আচ্ছা 0। এই দেখ, এটা হচ্ছে আমার সাম প্লাস লুপ কাউন্ট। দেখ সাম 0, ঠিক আছে? দেখ আমি এখানে উল্টা করে দেওয়া আছে, একটু ভালো করে দেখার চেষ্টা কর। 1টা হচ্ছে লুপ কাউন্টটা, সামটা আমার 0, ঠিক আছে? ঠিক বুঝতে পারবি আশা করি। এবার দেখ এখানে আমার কত লুপ কাউন্ট, কত নাম্বার লুপ কাউন্ট? 2। পরে সেকেন্ড লুপে চলে আসছি, সাম কত? সাম হচ্ছে 1। তারপর এটাতে দেখ লুপ কত নাম্বার? সার্থক লুপ কত নাম্বার রে? 3 নাম্বার লুপ। সাম কত আমার? সাম 5। কেন 5? 2। ও 2 তো আমার সাম। তার আগেরটা কোথার থেকে 2 আসলো? আমার সাম 3 তো। এটা আরেক গাধারে আমার অঙ্ক নিজেই ভুলাই দিবি তুই। 3 মানে লুপ কাউন্ট প্লাস সাম যে রেজাল্ট হবে ওইটা? এটা আমার সামটা দেওয়া আছে, এটা আমার লুপটা দেওয়া আছে, ঠিক করে দেখার চেষ্টা তো কর। 3 হচ্ছে কোথার থেকে আসলো? 2 আর 1 যোগ করে 3 হয় না সাম? হ্যাঁ। ওই জন্য আমার এখানে সামটা 3 দেওয়া থাকলো। লুপ কাউন্ট আমার 3 নাম্বার লুপ চলছে, সেই জন্য আমার লুপ কাউন্ট 3। এবার তাহলে এখানে হচ্ছে লুপ কাউন্ট হবে হচ্ছে 4, এখানে হবে আমার 6। রিতম বুঝেছিস? একদম। একবার কোডটা দেখাও তো, আমি না দেখে লিখলাম, একবার দেখি কি করে। এই জিনিসটা আগে দেখ, এই জিনিসটা বুঝছিস? কারো অসুবিধা আছে? না এটা বুঝেছি। এবার এখানে দেখতো আমি একটা সাম ভেরিয়েবল নিলাম, একটা লুপ কাউন্ট ভেরিয়েবল নিলাম, দুটোকে আমি স্টার্ট করেছি কত থেকে? 0 থেকে। তাহলে প্রথমে আমি দুটোকে 0কে অ্যাড করে আমার সাম হলো, তখন আমি লুপ কাউন্টটাকে প্লাস করলাম, প্লাস মানে কত? আমার লুপ কাউন্ট কত ছিল? 0 ছিল। লুপ কাউন্ট কত হলো আমার? 1 হলো। তোরা যদি দেখতে চাস আমি তোদেরকে এখানে আমি সি আউট করব। আচ্ছা দাঁড়া, সি আউট করব। এখানে হচ্ছে লুপ কাউন্টটাকে আমি সি আউট করব, আর এখানে হচ্ছে লুপ কাউন্টটাকে সি আউট করার সময় দেখতে পারবি তোরা গোটা লুপের ভিতরে কী হচ্ছে সেই জিনিসটা দেখতে পারবি। এবার দেখ, আর আমি এখানে লিখবো হচ্ছে আফটার অ্যাডিং বলতে কেন আফটার অ্যাডিং লিখলাম? কারণ কি হচ্ছে আমি ওখানে প্রথমবার লুপ কাউন্টটাকে অ্যাড করে দিয়েছি, তাই তো? আর এখানে যদি আমি করি, সেখানে হচ্ছে আমার ফার্স্ট লুপ কাউন্ট, যেটা দরকার নেই, আমি লুপ কাউন্টটাকে এখানে অ্যাড করি, দরকার নেই আমার এখানে করার। দেখ এখানে তুই আমার লুপ কাউন্টটাকে দেখতে পারবি। তাহলে উপরে যে সি আউটটা লিখেছে এন্টার ইওর নাম্বার, ওটা কি লাগবে? সি আউট কোথায় লিখেছি? ওটা না, ওটা দরকার নেই। এন্টারিয়র নাম্বার বলতে আমি আমার নিজের বোঝার জন্য যে আমি ওখানে কি করতে হবে, কার্সার নাহলে এসে আটকে যাবে, বুঝলি তো? আমি পরে নাম্বারটা নিলাম যে, বুঝতে পারলি? ঠিক আছে, তো লুপ দেখতে পারবি। দেখ ওখানে আমার লুপ কাউন্টটা এখানে প্রিন্ট আউট করলাম, ঠিক আছে? তার সাথে সাথে আমি এখানে আরেকটা জিনিস প্রিন্ট আউট করবো, সেটা কি করবো? আমি সামটাকে প্রিন্ট আউট করবো। সাম একটার মধ্যে করতে পারতাম না? ঝামেলা করার কোন দরকার ভাই তোর?
স্পেস বাঁচাচ্ছিস, এখানে কি স্পেস বাঁচাবি আর। দেখ এবার যখন আমি এটাকে কম্পাইল করে রান করব, দেখ কি হয়। এন্টার ইয়ার নাম্বার 5। এবার দেখ প্রথমে আমার কত আসলো, লুপ কাউন্ট 0 সাম 0। এবার তারপরে দেখ লুপ কাউন্ট 1 সাম 0, লুপ কাউন্ট 2 সাম 1, লুপ কাউন্ট 3 সাম 3, লুপ কাউন্ট 4 সাম 6, লুপ কাউন্ট 5 সাম 10। ঠিক আছে, এবার দেখ এন্টার আমার লাস্টের রেজাল্টটা কত আসলো, 15। বুঝতে পারলি, যেরকম আমরা ওখানে করছিলাম 0 0 1 0 2 1 3, সিমিলারভাবে আসতেছে না। এটা আমার লাস্টের সামটা আসলো। দুটো নিয়েছিলাম, একটা লুপ কাউন্ট নিলাম, একটা সাম নিলাম। এন্টার ইওর নাম্বার, ঠিক আছে, প্রথমে আমি নাম্বারটা নিলাম, তারপরে লুপ কাউন্ট যেটা ছিল আমার এখানে আবার দেখ লুপ কাউন্ট আর সামটাকে প্রথমে আমি অ্যাড করলাম, তারপরে লুপ কাউন্টটাকে এক এক করে বাড়াতে থাকবো, আর সাম যেটা থাকবে সেই নাম্বারটার সাথে অ্যাড করতে থাকবো। আই থিঙ্ক বুঝতে পেরেছিস। কোথাও যদি এখনো বুঝতে অসুবিধা হয় আমাকে বল। বলছি আরেকবার রান করো তো। এখন আমি ওটা সরিয়ে দিয়েছি। শেষ করে দেবে বলতে এই কোডটা আমি তোদেরকে কোডগুলো পাঠিয়ে দেবো, মেসেজ বক্সে গিয়েছে, আমি গ্রুপে পাঠিয়ে দেবো নিজে আজকে। আগের দিনেরটা পাঠানো হয়নি, বুঝলি তো। ভিডিওটাও আপলোড করা হয়। ভিডিও করাই হয়নি আমার, সিরিয়াসলি করা হয়নি, আমি পাঠিয়ে দেবো নি। দেখ একবার দেখে নে, কোডটা দেখে নে, ঠিক লাগছে কি। এটা আমি বুঝে গেছি। এবার দেখ তো যদি আমি ফ্লো চার্টটা যদি বুঝতে পেরেছিলে তাহলে এটা আরামসে বুঝতে পারবি। আশা করি যদি ফ্লো চার্টটা বুঝে থাকিস তাহলে বুঝতে পারবি কি হলো। ফ্লো চার্টটা ছিল না এমনি সেম টু সেম করেছিলে তো। হুম আর ওদের কারো বুঝতে কোনো অসুবিধা আছে? না দাদা বুঝেছি। সার্থক? হ্যাঁ বুঝতে পেরেছি। পাক্কা? হ্যাঁ আমার কেন জানি মনে হচ্ছে এটা মাইনাসের ক্ষেত্রে কাজ করবে না। না করবে, সরি আমি নিজেই ভুল বললাম। যাই হোক, আমি যে ওদের যে কন্ডিশনটা ছিল না, আমি এটা অন্য জায়গায় ভাবতেছিলাম যে ওই ক্যাভিয়েটার জন্য কাজ করবো। ওদের কন্ডিশন ছিল কি মাইনাস যদি দিস তাহলে এবারে কাজ করার কথা না, তো আমি -15 দিলাম, কোড কত আসলো, 0 আসলো। দেখলি প্রীতম? ঠিক আছে এবার ঠিক আছে একদম জিনিসটা। ওয়াইল ডু ওয়াইল লুপগুলো সব বুঝতে পেরেছিস। লাস্ট আমাদের লুপ যেটা আছে সেটা হচ্ছে আমাদের কন্ডিশন যেটা দাদা দেখাও না, মানে নেগেটিভটা বলবে যে নিচ্ছে না যেটা ওরকম আর কি। নিয়েছে কেন নেবে না নেগেটিভটা, সবই তো আমরা তো নেগেটিভটা তো জিরোই হবে। হ্যাঁ নেগেটিভ তো 0ই দেখাবে। বল নেগেটিভ নাম্বার বল একটা আমাকে। -2 -2 0 নেগেটিভ নাম্বার নেবে না, বুঝতে পারি। আমি বলতে চাইছি মানে নেগেটিভ নাম্বার তো পুরোটাই নেবে না, ঠিক আছে নেগেটিভ নাম্বার তো আমার কোনোটাই নেবে না, হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি। বুঝলি তো। ঠিক আছে, আমি অন্য একটা জিনিস ভাবতেছিলাম তো ওই জন্য আমি মাঝখানে বললাম, ওই জন্য হয়তো তুই কনফিউজ হয়েছিস কিনা জানি না আমি। তো ঠিকই আছে, কোড ঠিক আছে, ওখানে ওই জিনিসটা আমি অন্য জিনিস ভাবছিলাম যে ওইভাবে হয়তো আটকাতে পারে, বাট আটকাবে না ওটা, ঠিক আছে। আচ্ছা আমাদের এখন আসবে হচ্ছে ফর লুপ ডট সিপিপি। ফর লুপ লাস্ট কাইন্ড অফ লুপ। হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ বুঝতে কারো কোথাও অসুবিধা আছে? ইফ এলস, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, না দাদা নেস্টেড ইফ, কোথাও কোনো রকম অসুবিধা? না। খুব ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার কর, কারণ কি এরপর একটা খুব মজাদার জিনিস করাবো, সেটা হচ্ছে প্যাটার্ন প্রিন্ট আউট করা। অ্যান্ড হয়তো একটা কোয়েশ্চেন সলভ করতে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে লাগবে, বাট যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, এই জায়গাটা যদি ঠিকঠাক করে বুঝতে পারিস তো তাহলে ওটা করতে খুব মজা আসবে। সিরিয়াসলি বললাম, ওটা করতে খুব মজা আসবে। প্যাটার্ন প্রিন্ট আউট কর। নেস্টেড ইফটা মানে কি ছিল একবার বল। একটা ইফের ভেতরে আরেকটা ইফ দেওয়া। হ্যাঁ একটা কন্ডিশনের ভেতর আরেকটা কন্ডিশন, মানে তুই নেস্টেড ভাবে চলবে, বুঝলি তো। পরপর 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 একটা খালি একটার ভেতর আরেকটা না, তুই একটার ভেতর 4টাও ইফ দিতে পারিস। পরপরে যে ইফগুলো ছিল সেটা হচ্ছে নেস্টেড ইফ। ক্লিয়ার? এই সাথে সব লুপের ক্ষেত্রেই চলে।
ওটা তো ইফ স্টেটমেন্টেই চলে গেল রে, ওটা তো মানে ইফ আর এলস এর মধ্যে চলে গেল নেস্টেড ইফ। হ্যাঁ ওটা তো সব লুপই বেসিক কোডে যদি যাস ফান্ডামেন্টালি সব লুপ একইভাবে কাজ করে, বুঝলি প্রীতম? না আমি বলছি নেস্টেড জিনিসটা মানে একই লুপের মধ্যে ওয়াইলের মধ্যে একটা ওয়াইল এরকম যেটা বলছি। না 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 ওটা তো আলাদা। হ্যাঁ ওটা তো লুপের ভেতরে লুপ, ওটা নেস্টেড লুপ। আর নেস্টেড ইফ বলতে ইফের ভেতরে ইফ। জিজ্ঞাসা করছি যে নেস্টেড ডু ওয়াইল তো হয় ওটা হ্যাঁ হ্যাঁ হয়, ওটা ওটা আলাদা, ওটা লুপের ভেতরে লুপটা, বুঝলি তো? এটা 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 আলাদা জিনিস, এটা হচ্ছে মানে ইফের ভেতরে ইফ যেটা ছিল নেস্টেড ইফ এটা। ঠিক আছে চল আমাদের নেক্সট আসি ফর লুপে। নেক্সটেড লুপটা পড়াবো, এরপরে নেক্সটেড লুপটা পড়াবো। আজকে ফর লুপটা করে শেষ করি। 3 টাইপের লুপ ছিল, তাহলে 3 টাইপের লুপ আমাদের কভার হবে, ঠিক আছে? সরি, ফর লুপ। ফর লুপ আগের দিন বলেছিলাম, ফর লুপ হচ্ছে ডিক্লেয়ার করা সব থেকে সোজা, এক লাইনে সব কন্ডিশন হয়ে যায়, ঠিক আছে? যেরকম ধরে নে আমাকে কোনো কিছু একটা করতে হবে। আমাদের ফার্স্ট ডেতে আমি একটা এক্সাম্পল তোদের দিয়েছিলাম, তোদের মনে আছে কি না আমি আর ইয়ে নেই। একটা লাইন অফ স্টেটমেন্ট প্রিন্ট আউট করেছিলাম আমরা 10 বার বা 15 বার লুপের যখন ফার্স্ট বুঝিয়েছিলাম ফার্স্ট টাইম তোদেরকে, তখন ওইভাবে বুঝিয়েছিলাম। তো ফর লুপ যদি করতে হয় আমি আর কোনো কিছু বললাম না, আমি ডাইরেক্ট ফর লুপ দেখলাম। ফর লুপের সিনট্যাক্স কী? ফর লুপের সিনট্যাক্স হচ্ছে এইটা, আমি এখানে দিব না, দাঁড়া তোকে আমি লিখেই করি। ফর লুপের সিনট্যাক্স হচ্ছে ফর দিবি ফার্স্ট ব্র্যাকেট, ফরের মধ্যে আমরা যেরকম ওয়াইল লুপে কী দিচ্ছিলাম ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে দীপ ওয়াইল লুপে কী দিচ্ছিলাম? বুঝলাম না। যখন আমরা ওয়াইল লুপ দিচ্ছিলাম তখন আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে কী দিচ্ছিলাম? ওয়াইল লুপ বল বা ডু ওয়াইল লুপ বল, হ্যাঁ ওই লেস দেন কন্ডিশনটা কন্ডিশন দিচ্ছিলাম একটা। কন্ডিশনটা। আর আমরা তার উপরে কি দেখতেছিলাম একটা জিনিস, যে লুপটা স্টার্টিং হবে কোথার থেকে, তাই না? লুপটা কোথা থেকে স্টার্টিং হবে, কন্ডিশনটা কি হবে, আর লুপের ভেতরে যখন এক্সিকিউটটা ছিল না কতদূর যাবে, তো কন্ডিশনটা কতদূর যাবে সেটা কন্ডিশনটা। আর স্টার্ট করার জন্য যে কোথা থেকে স্টার্ট হচ্ছে সেটা আমরা আগে লিখতেছিলাম ইন্ট i = 0 করে। কতবার করবে সেটা? মানে বেসিক্যালি 1 থেকে 5 এর মধ্যে প্রিন্ট করতে বলতে ফর i = 1 তারপরে i smaller greater than equal to 5। হ্যাঁ ওইটা ছিল কন্ডিশনটা, যেটা তুই বলি না i smaller than দিয়ে, ওটা ছিল কন্ডিশনটা, ঠিক আছে? আর একটা ছিল স্টার্টিংটা, আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে গ্যাপটা। ঠিক করে ভাব যে কত করে লুপটা প্রত্যেকবার কত করে ইনক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্টটা বা ডিক্রিমেন্টটা, প্লাস হ্যাঁ প্লাস ওয়ানটা বা মাইনাস ওয়ানটা। এই যে এখানে দেখ আমরা ডু হোয়াইলে করলাম, যে এই যে এখানে লুপ কাউন্ট প্লাস প্লাস করলাম, এই যে এ প্লাস প্লাস করলাম, এটা কি হয়ে গেল আবার? তাই না? এই যে এখানে একটা স্টার্টিং করলাম, এই যে কন্ডিশনটা ছিল ডু হোয়াইলের, আর এখানে আমরা অ্যাড করলাম, তাই তো? ঠিক আছে তো? ফর লুপের ক্ষেত্রে কি হয় কি, তিনটেকে আমরা একই লাইনে ঢুকাই দেবো, আলাদা আলাদা উপর নিচে কোথাও ডিক্লেয়ার করার গল্প নেই। দুটো এরকম সেমিকমা থাকবে, সবার আগে আমরা হচ্ছে একটা ইন্টিজার নিব, মোস্টলি ইন্টিজার আইটা না হয়, কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল না, যেটা ইচ্ছে সেটা ইন্টিজার নিবি। তারপরে তুই দিবি কি, তারপরে কি দিবি রিদম? তারপর কত দূর অবধি যাবে তারপরে দিব হচ্ছে আমরা কন্ডিশন, তারপরে দিব হচ্ছে কন্ডিশনটা। তার কন্ডিশনটা আমাদের কি ছিল, যে ফর এক্সাম্পল স্মলার দেন বা গ্রেটার দেন যেটা হবে, যদি আমার মানে যতবার যেতে চাবে, ধরে আমি 20 বার যেতে চাচ্ছি, ঠিক আছে, তাহলে 20 হবে, এটা হচ্ছে আয়ের থেকে যদি লেস দেন ইকুয়াল টু 20 হবে, যদি আমি 20 বার যেতে চাই। আর আমার ধরে নে আমি আইটাকে যে কতবার করে করতে প্লাস প্লাস করে দিলাম, এখানে i প্লাস প্লাস করতে পারিস, বা তুই এখানে i+1ও করতে পারিস, i = i+1, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তুই এরকম করে লিখতে পারিস, হলো? ভেতরে হচ্ছে তোর কন্ডিশন। এবার তুই ভেতরে যে জিনিসটা করবি সেই জিনিসটা, ঠিক আছে? যেরকম আমরা করেছিলাম, যদি তোদের মনে থাকে যে আমাদের তোদের ইয়ে আছে কিনা, যে ফার্স্ট যেটা লুপের করেছিলাম তখন দিয়েছিলাম কি, এটাকে আমরা প্রিন্ট করেছিলাম সাম অ্যামাউন্ট অফ টাইম, তাই না? তোদেরকে প্রথম মনে আছে, তোদেরকে আমি কোড লিখে দেখিয়েছিলাম কম্পাইলারে, এই কোডটা লিখে দেখিয়েছিলাম লুপ লাগিয়ে, দেখ এটা আমার 20 বার প্রিন্ট আউট হয়ে যাবে। ব্যাপার হলো কি, জিবরি হলো কেন, কারণ কি আমি এন্ডেল দিইনি, এন্ডেল দিলাম, ও আমার 20 বার প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা 20 বার যে প্রিন্ট হলো আমি কি করে চেক করবো রে রিজওয়ান, বলতো কি করে চেক করবো যেটা 20 বার প্রিন্ট হয়ে গেল? 1 2 3 4 যদি আমি ইন্ডেক্সেশন করতে চাই, কিরে বুঝতে পারছি না, দাঁড়া একটু ভাবতে দাও। সেটা ভাবার কি আছে?
করে নাম্বারিং করব? হ্যাঁ, যে আমার 20 বার প্রিন্ট হলো, আমাকে বুঝবো যে আমি 20 বার প্রিন্ট হলো, আমি কি করে প্রিন্ট বুঝবো? তো আরেকটা এরকম ফর কন্ডিশন আরেকটা ইয়ে লাগিয়ে দেবো, লুপ লাগিয়ে দেবো কেন আবার লুপ লাগাবো গাধা? কি করে করবো? দীপ বল কি করে করবো? আমি ভুলে গেছি, মনে আসছে না ঠিক। রিতম বল। লুপ লাগিয়ে কিসের জন্য লুপ লাগানোর কোন দরকার আছে আমার? তুমি বলে না 1 থেকে 20 বার প্রিন্ট করার জন্য। 1 থেকে 20 বার প্রিন্ট করলাম, যে কোনটা কত নাম্বার বার সেটা বোঝার জন্য। মানে মোদ্দা কথা আমি বলতে যাচ্ছি, এই যে এখানে যে প্রিন্ট হলো, তুই আমার কোয়েশ্চেনটা বুঝলি কিনা বুঝলাম না, যে এখানে আমার একটা 1 2 3 4 5 6 এরকম করে প্রত্যেকটা মধ্যে নাম্বার থাকবে, ওটা আমি কি করে দিব? আফরোজ মানে সেপারেট করে প্রিন্ট করবে বা এরকম কিছু? কাউন্টের না কাউন্টের পরে প্রত্যেকটা মানে এই যে আই লাভ ইউর আগে এই প্রত্যেকটা 1 মানে বেসিক্যালি 1 লিখে যা +1 করে ওর উপর ইনক্রিমেন্ট করতে হতে প্রিন্ট হবে জিনিসটা। হ্যাঁ, +1 করে করার দরকার আছে? আমার কি এমন কোনো জিনিস আছে যেটা হচ্ছে? তুমি না প্রথমে ফার্স্ট লাইনে 1 থাকে, সেকেন্ড লাইনে 2 থাকবে, সেটা বলতে চাই। হ্যাঁ, সেটা কি করে থাকবে? একটা ইন্টিজার নিয়ে নেবো প্রথমে, ইন্ট আই, তারপরে আই বসিয়ে দেবো এখানে। সেটাই মানে কাউন্টের ওখানটা বলছি, আই লাভ ইউ হ্যাঁ লেখাটা হ্যাঁ রাখা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আমি এখানে আরেকটা ইন্টিজার, এটা একদম ঠিক আছে, দেখ আমি তোদের কথা ঠিক, একদম ঠিক, ওইভাবে করতে পারি। আর একটু অপটিমাল বলবি আমাকে। হ্যাঁ, ধরেন আমি একটা এ নিলাম, ইন্টিজার এ, যে আমি এর এখানে যে আগে একটা হচ্ছে, আমি প্রথমে আগে একটা স্পেস নিলাম, ঠিক আছে, যে তারপরে আমি হচ্ছে আমার এটাকে প্রিন্ট আউট করলাম, তারপরে আবার একটা স্পেস নিয়ে করে দিলাম, ঠিক আছে ঠিক আছে। আর আমি এখানে লাস্টে কি করব? A++ করবো, তাই তো? তাই তো রিজওয়ান? হয়ে যাবে আশা করি তাহলে, নাকি? দেখি প্রিন্ট আউট করি। এটা কি হলো রে ভাই? ও আচ্ছা, A=0। আচ্ছা, ঠিক আছে, 20 বার হচ্ছে, কিন্তু আমার এটা করার দরকার আছে কোনো আরেকটা ভেরিয়েবল নেওয়ার? গাধাগুলা, দরকার আছে? আমার তো একটা জিনিস চলতেছেই না, লুপ কাউন্ট চলতেছে কি চলতেছে না? হ্যাঁ, লুপ কাউন্টটা কনসিডার করলে বলে দেবে। এখানে আমি আই লিখতে পারি কি লিখতে পারি না? কি মাথা লাগাচ্ছিস? তোদের এত এত কি ভাবতে লাগে এর মধ্যে? মানে ভাবার কিছু আছে? আমি যদি এখানে আমি যদি জাস্ট লুপ কাউন্টটা যদি দিয়ে দিতাম, কোনো অসুবিধা ছিল বলতো? আমি খালি আইটা এখানে করতে পারি না, ভাবতে লাগে। দেখ এখানে হবে কি না। কোনটা কোনটা কোনটা? এতক্ষণে উঠছে ঘুম থেকে। আমি এ আরেকটা ইন্টিজার না দিয়ে, দেখ তো আমার এখানে আইটা, ওইটাই বললাম, আমি তো আই বসিয়ে দিতেই তো তুই বললাম। তো আরেকটা বললি, তুই বললি আরেকটা ভেরিয়েবল নিতে। না না না, আই বললাম, আই। না, তুই বলছিস আরেকটা ভেরিয়েবল নিতে, আমি ওই জন্য আরেকটা ভেরিয়েবল নিয়ে করলাম। কি আরে ইয়ার, রেকর্ড করা আছে ভিডিওটা, ঠিক আছে? তুই পরে শুনে নিস, যাই হোক। আমি আই তুই বললাম। শুনে নিস, আমি এখন ঝগড়া করে লাভ নেই, তুই শুনে নিস যে তুই কি বলছিস, তুই আরেকটা ভেরিয়েবল নিতে বলছিস কিনা, ঠিক আছে? চল, আমি এখানে ডাইরেক্ট আইটাই বসাতে পারি, তাহলেই তো হয়ে গেল এই জিনিসটা। বুঝতে পারলি ফর লুপের সিনট্যাক্সটা ক্লিয়ার হলো? দীপ, হ্যাঁ হ্যাঁ, রিজবান একটু বেশি স্মার্ট, রিজবান সব কিছু বুঝে যায়, ঠিক আছে? তো রিজবানকে জিজ্ঞাসা করলাম না, তো ফর দিলাম। ফর দেওয়ার পর প্রথমে আমার হচ্ছে স্টার্ট, যেটা হলো স্টার্টটা দিলাম, তারপরে হচ্ছে আমার যে কন্ডিশনটা থাকবে সেটা হচ্ছে আমার কন্ডিশনটা দিলাম, ঠিক আছে? তারপরে হচ্ছে কি আমার যে ইনক্রিমেন্টটা হচ্ছে, মানে কতবার হবে সেটা? হ্যাঁ, না না কতবার হবে না, না কত করে করে বাড়বে, 1 করে করে বাড়ছে। এক করে বাড়বে, দুই করে, হ্যাঁ হ্যাঁ। এখানে দেখবে এটা মজাদার জিনিস, আমি যদি এখানে যদি আমি 1-এর জায়গায় যদি 2 করে দিই, 10 বার প্রিন্ট হবে, অর্ধেকবার প্রিন্ট হবে। মানে ওটার হাফ হয়ে যাবে। দেখ কি করে হচ্ছে, 0 2 4 হ্যাঁ। 6 +2 করলাম, তার 2 করে করে বাড়তেছে, দেখ লুপটা হুম। মাঝখানে একটা স্কিপ করে গেল, বুঝতে পারলি? মানে মোট কথা যত করে বাড়বে ওটা থেকে মানে ওটার half। যত করে করে তুই বাড়াতে চাস, যত হচ্ছে হারে তুই বাড়াতে চাস, বুঝতে পারলি তো? 1 দিয়ে বাড়াতে চাস কি 2 দিয়ে বাড়াতে চাস কি 3 দিয়ে বাড়াতে চাস, যেই হারে তুই বাড়াতে চাস সেই হারটা লিখবি ওখানে, ঠিক আছে? ফল লিখলি, হার লিখলি, ইনক্রিমেন্টের এটা লিখলি, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে যে জিনিসটা আছে সেই জিনিসটা করবি। ক্লিয়ার? কোথাও অসুবিধা? না। একদম ঠিক আছে। 3টা লুপ কি কি আছে, ঠিক আছে? 3টা লুপের বিভিন্ন এক্সাম্পলগুলো প্র্যাকটিস করবি, ঠিক আছে? এক্সাম্পল আমি দেখিয়ে দিই, ওদেরকে পাঠিয়ে দেবো একটা এক্সাম্পল, ঠিক আছে? যে 3টা লুপ দিয়ে 3 রকম করে কাজ করবি।
রিকারশন অ্যান্ড বাকি অ্যান্ড অল এই প্রবলেমগুলো সলভ করবি। ডু ওয়াইল ডু ওয়াইল ফর 3টে লুপই করিয়ে দিলাম আজকে, ঠিক আছে? 3টা লুপ কর, নেক্সট দিন তোদেরকে প্যাটার্ন করাটা আমি শেখাবো, ঠিক আছে? প্যাটার্নটা কীভাবে প্রিন্ট আউট করতে হয় প্যাটার্ন। আবার তাহলে সোমবার নেক্সট মন্ডে আছে, তাই তো রিজওয়ান? মন্ডে তো হ্যাঁ মানডে ভুলে যাস না, কিন্তু মন্ডে 4টার বাই সময়। চান্স আমাদের যদি ধরো মানে কলেজের হয়তো কোনো একটা ক্লাস বিকেলবেলা করে দিল তখন? টাইম অ্যাডজাস্টেবল তো, তোদের সাথে কি আমি টাইম অ্যাডজাস্ট করিনি? তোদের 4টায় প্রবলেম হয়, 6টাতে 8টা করা হয় তো ওরকম করে। যখন যেদিন যেরকম প্রবলেম হয় সেরকম করে বলবি, সেই হিসাবে টাইমটা অ্যাডজাস্ট করে দেওয়া যাবে, বুঝলি তো? টাইমটা তো এর আগেও তো অনেকবার অনেক কিছুতে অ্যাডজাস্ট করছি। আর রিতম তো আছে, রিতম 4টার সময় ক্লাস নিবি না, স্যারকে বলি স্যার ক্লাস নেওয়া যাবে না 4টার সময়, সবাই ঘুমায়, ঠিক আছে? একদম। যাই হোক এগুলাকে, তারা আমি রেকর্ডিং বন্ধ করি।